হয়েছে বাইক দেখুয়াম, নতুবা ছাত্র জীবনে তারে বেশি কোনো জিনিস দিয়া তারে বাড়াইবা না, তার পড়াটা নষ্ট হয়ে যাব গিয়া। এর লাগে অনেক ফ্যামিলিতে আছে ছেলে সন্তান ডে পয়সা বেশি যারা দিয়া তখন খবর লইয়া দেখবা এরা ক্লাসও দেখবা নম্বর 1 কোনো লেটার না, এরা দেখবা 3rd ডিভিশনে পাস করডা। আর যে গরিব ফ্যামিলির ছেলে আসন মেয়ে আসন তারা দেখবা ডিভিশন লাগাই দিছন। এলা হওয়া যায় না, তারার তো পড়া লিও মগ্ন। আমি গরিব ঘরের ছেলে গরিব ঘরের মেয়ে, এটা প্রায় মিলে প্রায় হওয়া যায়। অনেক ধনী ফ্যামিলির ছেলেরা পড়িতে পারে না, খালি পয়সার দিলে পয়সার গরমাইয়ে। এর লাগে ছাত্র জীবনে পয়সা কম হইতো, বুঝবো পয়সার কদর বলে পড়িয়া মানুষ মানে ভরে পয়সা খামাইম। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো মসজিদ বেটায় মানছে না, কারণ ইয়া দেখছে গিয়া কোরআন কি জিনিস সে বুঝছে না। এর কারণে জোতা খান সিলাই করিয়া দিল না, ছাত্রটা বড় বেজার হইয়া ঘুরিয়া আসলো। সে একজন বিধর্মী মানুষ, সে কোরআন বুঝছে না, যার কারণে আল্লাহর বন্দেগান যদি কোরআন একদিন শুনিলাই তো যদি বিধর্মী বেটা আবার কইল নে বলে আমার কোরআন শরীফ শিখাও, কিবা তো শোনা বুঝলো নে। দেখো হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা, এই সাহাবী কিন্তু প্রথমে রাসূলুল্লাহর বিরোধিতা করছেন, ইসলামের বিপক্ষে আসলা। যে উমরে আল্লাহর রাসূলে মাথা আনতে গেছেন তার বাড়ি নিয়া, তান বোন বনি জামার কোরআনের ধ্বনি শুনিয়া কোরআন তিলাওয়াত শুনিয়া হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মটারে গ্রহণ করলা। সুবহানাল্লাহ। যে নবীর বিলকুল বিরোধিতা করনেওয়ালা আসলা, লম্বা আলোচনা সংক্ষেপ কইলাম, বোন বনি যাবে তিলাওয়াত করিয়া কোরআনের সুমধুর কণ্ঠ শুনিয়া আওয়াজ শুনিয়া তাই ইসলাম কবুল করছ। কিন্তু আল্লাহর নাফরমান যারা উতবা সাইবা আবু জেহেল তারা শুনছে যে মুহাম্মদে এমন একটা বাণী এমন একটা কিতাব পড়ে যেটা তারা আল্লাহর বাণী হয়, এইভাবে তারা মুখ দ্বারা প্রকাশ করত। তারা শুনছে যে আল্লাহর রসুলের আদাত অনুযায়ী তাহলে প্রতিদিন রাত্রির বেলা কোরআন শরীফ তার নিজে তিলাওয়াত করতাম। এর লাগি যে বাড়ির যে গরো যে মেসাবে যে মানুষে গভীর রাত্রিতে বাবা তিলাওয়াত করুন, এই বাড়ির মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল দৌড়াইয়া নাজিল হন। হইবার ফরিস্তা হলে কোরআন তিলাওয়াত জানুন না, ইনসানের তিলাওয়াত জানন। এর লাগি ইনসানের বাড়িত ফরিস্তা হলে আসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনন। আর যে বাড়িত কোরআন শরীফ তিলাওয়াত এইভাবে দাইম রাত্রি বেলা বা গভীর রাত্রিতে বা ফজরের পরে আল্লাহর বান্দা জানিয়া রাখবা, এই বাড়িত ফরিস্তা হল আসা যাওয়া করার কারণে আল্লাহ এই বাড়িত বেশিমার রহমত আতা করেন, বরকত দান করেন। আল্লাহ এরারে গরিবী হালত আল্লাহ দূর করিলেন। হোক সুবহানাল্লাহ। আর যে বাড়িত গান বাজনা রং ডং তামাশা হাসি ফুর্তি আনন্দ নমাজের প্রতি তেমন খেয়াল নাই, না এর কোরআন ও তিলাওয়াত বিলকুল নাই, গরিবী দেখা দিলা। এই বাড়ি রুজি রোজগার করবা দৌড়া দিত না, ইলা হয় না অনেক রুজি করি দৌড়া দেয় না, মানে এটা বরকতটা উঠি যায়। অশান্তি বেমার ও রুজি করছেন 10,000, একজন বেমার করছেন নিচে কি 20,000। এরপরে রুজি কড্ডা প্রত্যেক মাসে 15,000, খাইতরা 7,000, ঔষধর তলে যায় গিয়ে আরো 5,000 6,000। আর রইল লেভেল হয়ে গেল নারী, সেনে আপনার ঔষধ কত বাড়া লাগতো। হইবানু আল্লাহর নিয়ামত আলী মগলে কইসন আল্লাহর নিয়ামত বেমার বলে নিয়ামত তো ঠিক আছে, তে হইসা যায় এখানে তো হইতে পারেন না, নিয়ামত ঠিক আছে। আল্লাহ সবারে বেমার দিয়া বাবা পরীক্ষা করে না, খেয়রে গজব দিয়া তখন তুমি আল্লাহ মানো না, কোরআন শরীফ পড়ো না, নমাজ পড়ো না, আল্লাহর কোনো বিধান মান্ডায় না, আল্লাহর চিনো না, তখন আল্লাহ তোমারে বেমার দিয়া ডর দেখান দেখিছেন ডরাইয়া আমার নাম লয় নি আল্লাহ গিঠার নাম হইয়া দেখছে গজব। আর কোনো মানুষরে আল্লাহ বেমার দেন নিয়ামত দিয়া বড় বেমার দিলা দিয়া কইরা আমার বন্দার আমি একটা পরীক্ষা করি, এই বেমার হওয়ার পরে যদি আমার যদি প্রশংসা করিলাই দিল দিয়া যদি কইলা ও আল্লাহ আইয়ুব নবীর 18 বছর বেমার দিয়া রাখলাই, আয় আল্লাহ আমি ওলা আইয়ুব নবীর লাগান সবর করে লাইলাম, আপনি দিছো আপনার সুন্দর বিমান শিবা দিলে আমি খুশি, না দিলেও খুশি। ইলা কোনো মানুষের সবর করি লাইলে তার দরজা আল্লাহ বুলন্দ করিলেন। সুবহানাল্লাহ। আমরা রুখে বেমার পড়লে কইবা সারা বেমার আমরার বাড়ি ওলা হইন না, সারা বেমার আল্লাহ ই লাগাবাড়ি চিনুন না, ই বেটা নমাজও পড়ে না, ই বেটা কোরআনও তিলাওয়াত করে, এই বাড়ি বেমার নাই হরুতা এগুন ই তাজা তাজা আউরিয়ার আমরা বালা বালা খাবাইয়ার সুখে রইয়ার সুখ শান্তিতে রইয়ার আমরা বাড়ি সারা বেমার, নমাজও কিছু হরি তিলাওয়াত আমরা বাড়ি বেমার যায় না।
কথা কই না কোনো সময় এটার মধ্যে বেশ কম আছে। যে একবারে নমাজ বিলকুল নাই, কোরআনি বাড়ি তিলাওয়াত বিলকুল নাই, ই মানুষ আল্লাহ আর তার দিকে সাইত্রানা ছাড়ি দিছ, মানে হে আল্লাহ তাকি সরি গেছে, তারে বন্দারে ছাড়িয়ে দিলাইছন। বন্দা তুমি একবার আমার কাছে আসবাই। যারা নমাজ পড়িত্রা কোরআন ও তিলাওয়াত করডা আল্লাহরে কিছু ডরাইত্রা এরার উপরে কিছু বেমার থাকে। ইতা আল্লাহর পরীক্ষা যত বড় বেমার তত বড় দরজা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। এর জন্য আল্লাহর বন্দেগান পরবর্তীতে আমি আনিয়ার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত শরীরের মধ্যে ফসা রোগ হইল, খাজলি বেমার হইল, খিড়া বেমার হইল। 18 বছরের ভিতরে একদিন আইয়ুব নবী বেমার শিফার লাগি হইছেন না, একদিনও না। যেই দিন তার জিহ্বার মধ্যে কিড়া হয়ে গেল গিয়া, কিড়া হওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কইলা, রে আল্লাহ কোনদিন তো বেমার শিফার জন্য কইছি না। আগে তাই নখ দেখা জুয়াইতে শরীরের হাতর নখগুলা ক্ষয় হয়ে গেছে, পরে ভাতর লইছন, ভাতর দিয়া 1200 ভাতরটা ক্ষয় হয়ে গেল। ও আল্লাহ আমি কোনোদিন কইছি না, এখন আপনারা আমি কইলাম আমার কিড়া গুণটা যদি জিব্বার কমাইয়া দেন, জিব্বার মধ্যে বড় বেদনা হইছে, আমি আপনার জিকির তাকিন বঞ্চিত হয়ে গেলাম, আমার মুখর বেবার খান্তা কমাইয়া দিলাম, শরীর জেলা আছে অযথা কোনো অসুবিধা নাই। ও সময় আল্লাহর জাতর পছন্দ হইছে, আইয়ুব রে তুমিও তো দিন আমারে বেমার মাফির জন্য কইছ না, সবর করছ, বিছনার মধ্যে পড়িয়া রইছ, শরীরটা ফসিছে, হাড্ডি পর্যন্ত ধরে লাইছে, এখন তুমি আমার জিকির তাকি বঞ্চিত হয়ে গেছো বলিয়া আমার কাছে দোয়া করলাই। আইয়ুব রে আমি তোমার বেমার খান্তা আমি এখন শিফা দিলাই, আর ফরিস্তা হলরে সাক্ষী থাকিও তুমি দাইন আমার আইয়ুব জেলা আসলা আগে আমি ওলা বালা করিয়া দিলাই, আর আইয়ুব নবীর আল্লাহ পরিপূর্ণভাবে বালা করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। কত ফসা রুগী এরপরে বালা 18 বছর রইছন লাগাতার। এক রামায়ত আছে 12 বছর, তবে 18 বছর বেশিরভাগ ওটা উলামায়ে কেরাম হলে বয়ান করেন, ওটা মুতবার রাওয়ায়ত। একজন নবী বিছনাত আসলা, এখন বেমারি দেখাত যাওয়া সুন্নত, গ্রামে একজন বেমারি আসো, লাগাবাড়ি প্রতিবেশী দেখাত যাইতা বেমারি দেখাত যাওয়া সুন্নত। নবীজির আদত আসলো তাই না জলদি যাইতা, বেমারির খবর পাইলে বেমারি দেখা হইল সুন্নত, গিয়া বেমারির ডর দেখাই না জানি আমরা দেশ মাঝে ডর দেখাই না নি, গিয়া যেমনে শুনলা পেটো আলসার হয়ে গেছে, কইলা কিচ্ছু তো খাইতে পারো না, আলসার মানে ক্যান্সার হয়ে গেছে, যা খাওয়াইবার খাওয়াইলাও, যা খাইলাও। আর আমি বহুতটা আপনারে কইছি মাহফুজ দিয়ে কইয়া বক্সাইয়া আইলা, বেটার ডর খাই করে কইছা, আমরা তো ইয়া বললাম আলচার নি ক্যান্সার, ইয়া আল্লাহ আল্লাহ বহুতটা কইছি রে তুমি মাহফুজ দিও, ওটা কই না। বেটায়ও বুঝিল্লা যে না আমারে বক্সাইয়া যাইতে লাগে দাবি, আমি আর বাঁচতাম না, আমরা ডরটা খাই নাই। দোয়া আছে বুখারী শরীফের মধ্যে বা শামের সবস্থানের যে আলা হযরতর লিখা, ওখানে সেই দোয়াটা আনছেন বেমারি দেখাত যাওয়ার পরে ও দোয়াটা পড়িবা, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বেমারি দেখার পরে এই দোয়াটা যদি কোনো মানুষে যদি পড়ন, তাহলে জানিয়া রাখবা যে বেমারি দেখছেন এই বেমার আপনার শরীর আমার শরীর আল্লাহ দিত না। সুবহানাল্লাহ। দেখছেন ফায়দা আছেন না? এর লাগে আমরা এটা আউরি মানুষের ঢর ডাকাইলাই বেমার ও আর ঘরে ডর ডাকাইতে আমরা অন্য বিএসএফে গুল্লি করিয়া বা খালিরি ব্যাগ গুল্লি করে মানুষ মারছে, বেটি মানছে গিয়া হইতা আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই পড়ে যেত, বেটা মরিয়া শেষ, গিয়া হইতে আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই পড়তো। আচ্ছা বেটা কোনো বাঁচিব না, ওইটা আউরি মাত, বুঝাইছেন না, বুঝিয়া মাত বুঝাইছেন। ও বেটাও মরিয়া আর চাচ্ছ না, আর ও মাতো কানো কোনো জোড়া লাগেন না, কোনো জোড়া লাগেন না। এর লাগে আমরা কিছু হলাম মানুষের ডর দেখাইলেন, আল্লাহ খাইলে কয়দিন বাঁচিবা, যা ভালো খাবাইলা। কিছু আছে টেকনিক লাগে। আমরার নর্থ ইস্টের একজন মানুষ বয়স হয়ে গেছিল গিয়ে 165, ওজন কমে না, কোনো ডাক্তার হলে ওজন কমাইতে পারেন না। এটা মাঝে মাঝে মানুষ মুঠো হয়ে যায় না, ফাও কিছু ছোটো উপর মুঠা আটিতে পারে না, টলি দিয়া আটাইন বাড়িত কোনো চুরত আটন, উপরের ওজনের কারণে ফাওয়ে জারের না, বুঝাইছেন উপরে লোড হয়ে গেছে বেশি। কত ডাক্তার গুয়াহাটিত দেখাইছেন হয়েছে না, ফরে লইয়া গেছেন এপলত, ফরেনের একজন ডাক্তার আয়, তার ভিজিট হইল গিয়া 5,000, মাসও একবার আইয়া 20 জন রোগী দেখিয়া যায়, 5 বেশি 1 লাখ না,
ফ্লাইটর ভাড়া হসপিটালে বহন করে 1 লাখ টাকা তারে দেওয়া অ্যাকাউন্টও, কিন্তু লন্ডনে যাওয়ার পরে ফরেনও যাওয়ার পরে 1 লক্ষ টাকায় কত টাকা হইব কোন যায়, কিন্তু একদিনও যায় 24 ঘন্টার মাঝে আইয়া ফ্লাইটে পৌঁছি ওলা বাটে তারা টিকিট মিলাই পৌঁছিয়া 20টা রোগী দেখিয়া ডাক্তার আবার ডাক্তারের নাম ভুলে গেছি, বহুত বড় ডাক্তার, আর বিকালে আবার ফ্লাইটে যায় মোটা 24 ঘন্টার ভিতরে বাবু চাই দেহে। আমরা কই বাপরে 5000 বিজেট 1 লাখ টাকা চৌক আমরা সাধ্য হয়েছি বলে বেটার দেশে গেলে এখন কমি যাইব। রোগী নিচন নেওয়ার পরে কইলা ডাক্তার সাহেব ও রুগী লইয়া আইছি আমরা 165 কেজি ওজন, খানিও কমাইছি আর বাদে শরীর কমে না। ডাক্তারে বহুত সময় ট্রিটমেন্ট করছে, রিপোর্টগুলা দেখছে, দেখিয়া দেখছে মানুষের শরীরের মধ্যে ফানিও নাই, ফানি হইলে অনেক অসুবিধা করলো অনেক। এই মানুষ আগে প্রোটিন বেশি খাইছে, খাবার কিছু গরম আসলো বেশিরভাগ খাইছে, শরীরের বেশি মাংস বাড়াই দিছে, ওজন বাড়ি গেছে গিয়া। বেশি ডিম খাইলে তো বেশি আপনার আখটা বেশি খাইলে ক্ষতি করে দিব, হ্যাঁ আপনার ফেটর চর্বি হয়ে যাব গিয়া, কিডনি চর্বি বেরিয়ে দিব, ইলা হয়ে যায়। বেশি ডিম অধিক খাইতাও না। ওই সময় ডাক্তারে চিন্তা ধারণা করিয়া লাস্টে উঠে কইল, রুগীরে শুনাইয়া কইল, আর এই ডাক্তারে কইলে কাজ করো, আমি ঔষধ দিয়ার 1 মাস পরে যোগাযোগ করবার, বুঝিয়ার না যা খাওয়াইবার খাওয়াই দিও, নিষেধ করিও নাই, মানুষ মনে করে টিকটা উঠতে না বাঁচতা না। যেমনি বেটা শুনছে বাড়ি দিয়ে বাদে 1 মাস চলছে, বেটা খানি মনিত না, 1 মাস বাদে শেষ পরে না ডাক্তার হয়েছে কাম শেষ। 1 মাসে 65 মাইনাস দেখাইছে, বুঝাইছে 1 মাসে 65 মাইনাস দেখাইছে। ফলত গপ শুনলাম এটা। 1 মাস বাদে লইয়া গেছন, যাওয়ার পরে ওজনও তুলিয়া দেখুন প্রায় কুইন্টেল, সে 65 মাইনাস। খালি মরি যাইবাতে মরা কত বড় একটা চিন্তা রানি কইছা, বাপরে আমি বুঝাইলাম সাংঘাতিক ব্যাপার, বুঝবাই রাইনি। 1 মাসে 65 কেজি শেষ। এর আগে কোনো ডাক্তার হলে কত নিষিদ্ধ খানি, খালি বয়েল না কিতা খাবার লাগি, প্রোটিন কিচ্ছু না, আর খানি কম, 1 বেলা খানি ভাত আর 1 বেলা 2 রুটি খাইয়া খালি ঘুমাইতা, আর খালি আটিতে পারে নাই মানুষে। ফজর বাদে যেন আটিতে জাড়া খাইতো, সমানি যায় না, হিগিয়ে কমাইছে নি কোন যায়, কি যার টেকনিক কালাইছে, ও তৈল গিয়া ফায়দাজনক মাত। এর লাগে ইলা যদি আমরা যারা আছি আমরা তো 1 কুইন্টাল 65 হইতাম, ইলা যদি কোনো মানুষ যদি হয় আমরা খানোয়াইয়া দাঁড়াইম। এর লাগে ইলা চিন্তাত পড়বা না, হায়াতর মালিক হইলে আল্লাহ। হি ডাক্তারে কইছে 1 ঔষধ হইলে ওরা চিন্তা হারাইয়া দিলাইতা, আর কোনো লাইন নেই, কারণ চিন্তা হারাই না তো দুমছে খাইব খালি, ওরা খালি খাইব আর কোনোদিন কমতো নাই। এর লাগে ইলা স্বাস্থ্য হয়ে গেলে খানি কমাইতে লাগে, আর চিন্তা হারাই দিলে আবার বিপদ দিব। এখন দেখো ফেটো আলচার হয়ে গেছে গিয়া, ফেটো বেমার হয়, বিভিন্ন বেমার হয়। হাদিস শরীফ আইছে, বুখারী শরীফের হাদিস, হাব্বাতুস সাউদাউ, খালি জিরার কথা কইছে। খালি জিরা আমরা রোজা মাস খালি খাই, যাও কিছুরিত আমরা খাই মুসলমানরা, আমরা খালি জিরা খাই না, বড় বড় চা বকলে খাইতা। আমি নিজে দেখছি সাপ কিলা বিস্কুটি ফুলতলির বড় দাই মাসলো, আর কোনো চা বকলর দেখছি না, থাকতো আরে আপনার তোর দোয়ায় নিজেও আমল করছি, খাইয়ার বলে খালি জিরা খাইলে স্বাস্থ্য বলে বলে জিরা, খালি জিরা খাইলে বাবা রোগর শিফা হয়, শিফা মিন কুল্লি দাইন, সব বেমারর শিফা ইয়া থাকছে গিয়া খালি জিরা, ইল্লা সাম মৌত ব্যতীত সব বেমারর শিফা। এর লাগি 3 আঙ্গুলে যতটা খালি জিরা উঠিব সকালবেলা খাওয়া, গ্যাসর ক্যাপসুল বেশি খাওয়া লাগতো না, হয়তো বেশি হইলে মাঝে মাঝে খাইবা, নতুবা খালি জিরায় পেটর অনেক রোগ কমাইলাই, সুগার খেয়ে নর্মেল করিলাই, শরীর এ বুধবাইত্রাণী মৌত বাদে সব বেমারর শিবা। খালি জিরা কিনিয়া নিয়া 2 রকম খাওয়া, ডাইরেক্ট খাসা খাইলে 100 আছে, আর যদি খাসা খেয়ার অসুবিধা সামান্য হালকা বাজিয়া কুটিয়া গুড়া বানাইয়া খেয়ারের বেশি অসুবিধা, সকালে 1 চামচ খাওয়া খালি পেটো, রাত্রিবেলা ঘুমাইবার সময় 1 চামচ, ওলা কয়েকদিন খাইয়া আমার একদিন কইবা বাবা লক্ষ্য খরকুয়া খালি জিরা কিন্তু সব বেমারর শিবা, নার্ভর ফায়দা করিয়া তাকে। এর লাগি খালি জিরা খাইলে বড় বড় বেমারগুলো আল্লাহ শিবা দিলান। মেথি হইল গিয়া, মেথির কথা কিতাব নাই, তো হইলে বৈজ্ঞানিক ডাক্তার যারা এরা কইছেন মেথি খাইলে গ্যাস খাটে হয়, তবে খালি জিরা এগো কিতাবও আছে। আমরা নবীর হাদিসগুলা মানতাম না, না কইয়া মানতাম, যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান
দেখো আরেকটা আছে ফিহি শিফা উল্লিন্নাস, সব বেমারর শিফা সূরা ফাতিহা কইছো। ফি ফাতিহাতিল কিতাব শিফা মিন কুল্লি দাইন, সব বেমারর শিফা হইল সূরা ফাতিহা। আর ফিহি শিফা উল্লিন্নাস এটা দিয়া মুরাদ লইছন কিছু মুফাসসির কেরাম হলে মধু যেটা আছে অরিজিনাল মৌ যেটা আছে মধুটা খাইলে ৭০টা বেমারর শিফা হইয়া থাকে গিয়া। এর লাগি খালি জিরা মধু একত্রিত করিয়া খাইলে মানুষের বহুত বেমার কমি যায়, বহুত আরাম মিলে, সব বেমার দেখবা সমাধান হইব। এর লাগে আমি আগে খোয়াত আসলাম আল্লাহ মানুষের বেমার দিয়ে পরীক্ষা করেন, গজব দেন, যার কারণে বেমার পড়ার পরে মানুষের দিলটা নরম হয়ে যায়, মানুষে আল্লাহর ওই সময় ডরায়। বেমার হইলে ডরাইবা না, আল্লাহ বেমার দিছন। যদি কোনো পেটর বড় রোগ হইয়া যদি মারা যায়নি বাবা, বুখারী শরীফের হাদিস তার মফহুমটা হইয়ার আল্লাহর রাসূলে ফরমানে পেটো যদি কোনো মানুষ কষ্ট পাইয়া রোগ হইয়া যদি কোনো মানুষ মারা যায়, এই মানুষের শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলেন। পেটো কোনো রোগ হইলে শহীদি দরজা, পেটর রোগে যদি মানুষ মারা যায়, এখন ইকার শুনিয়ে বলে পেটর রোগ বানাইলে আপনি কোন যায় খাম হইতো নাই, বলে হইলে কোনো শহীদি নাই, আরো কুফরি অবস্থায় মত হইব। জানিস না আমরা পেটর রোগী বানাই বনিয়া আসছি বলতে আমুলর চা খাইতে খাইতে বাজারে গিয়ে বইয়া খালি আমুলর চা কি বেটারে কইলে চা জিনা লাল দেখ জিনা আমুল তাজা আছে বুঝা, আমুল তাজা গরুর দুধ থেকে আরো প্রিয় মনে হয়, বুঝা যায়। গরুর দুধের মধ্যে বহুত ফ্রুট আছে, ছেলে হোক মেয়ে হোক বেটা মানুষ বেটি মানুষ সবে খাওয়া। গরুর দুধে যদি ফ্রুট আছে এটা খেওরের খাওয়ার পরে যদি ক্ষতি করে লিভারের মানে ফাংশন বালা নাই, এইন খাইতা না লিভারের বালা মানে ট্রিটমেন্ট করক, লিভার অ্যালার্জি হয়ে গেলে গরুর দুধ খাইলে আর ঝাড়তে পারতা না। ইলে একবার আমার হইছিল আগে, আমি এখন আপনার তোর দোয়া খাওয়া যায়, একবার হলো হইলো গরুর দুধ খাইলেও শরীর খাওয়া শুরু হয়ে যেত, লিভারও অ্যালার্জি হয়ে যায়। অ্যালার্জি খালি শরীরও না লিভারও হয়, তখন খালি দুধ খাওয়ার পর উবরে দি মারতো। আমার একবার লসলো ও গেছিলাম আমি গিরিদারি কর শিলচার যে ডাক্তার আপনারা উন্নতমান মেডিসিনের ডাক্তার সিন্ডা আপনারা, আমি যাওয়ার পরে এমন একটা ট্রিটমেন্ট করলো, টেস্ট করলো, এটা বড় কঠিন বাবা, হইতে ডর লাগে আর আল্লাহ করাক না, বুঝাইছেন যে একবার করো এন্ডোরাইন, এটার নাম হলো এন্ডোস্কোপি, চিনছেন না আপনারা? যারা করছেন বুধবাইতরা কত সময় হাসর বুঝরি বলা কেন, যারা করছেন না বুধবাইতরা না বাক্কা দুঃখ মিলে আর বাক্কা কষ্ট। এন্ডোস্কোপি আমার কোনো মেডিসিন দিছে না ডাক্তারে, গিরিদারি করে করিমগঞ্জের প্রেসক্রিপশন দেখছে, দেখিয়া কইছে এন্ডোস্কোপিটা করিলা শিওর হইয়া তোমার মেডিসিন দিব ফায়দা পাইবাই। আজ থেকে 2 বছর আগের কথা। ও গেছলাম, আমি তো খুব ডরাই স্যার এন্ডোস্কোপি ছাড়া কোনো লাইন নাই, বলে সোনোগ্রাফি হইতো না, আমি আপনার পেটের ভিতরে দেখালাম, বুঝাইছেন নিমা। লগে আরো ব্লাড গ্রুপ দিছে 3টা, হইল এক্সরেও দিলে আপনি কিতা করেন। আমি কইলাম তো মাদ্রাসাত বাচ্চারা পড়াই আর মাঝে মাঝে মাইকও কথা কয় বক্তব্য যেমন বক্তব্য কইছি এক্সরেও লিখে দিছি, বুঝাইছি মানে ও বাজু আসেনি দেখতো কোনো মাইর আসেনি। ও সারাটা টেস্ট হয়ে গেছে কি আপনার ওলা 3400 না 3200 টাকা এন্ডোস্কোপি ব্লাডে। এন্ডোস্কোপি করছে বালা ডাক্তারের বাবা গুণ আছে, তবে সবে হয়তো আরাম পাইতা না, ডাক্তারে বালা করে ট্রিটমেন্ট করিয়া আমারে 2টার সময় দেখছে রিপোর্ট পাইয়া, রাত্রে 7টার সময় ট্রিটমেন্ট করিয়া মাত্র 3টা মেডিসিন লেখছে, ছোটো ছোটো বারিক বারিক ট্যাবলেট লেখছে, 90টা খাইতাম। একটা ফাইল লেখছে শুধুমাত্র, আর একটা মাত্র লেখছে কিতারও বেমারর। 3টা ঔষধ দিয়া কইছে 3 মাস পুরা খাইয়া আমারে জানাইও, আমি আইজ পর্যন্ত আর গেছি না। আর জিজ্ঞাসলাম কিতা স্যার, বলে আপনার লিভার অ্যালার্জি হয়ে গেছি। ও বারিক বারিক ট্যাবলেট যে গুণ 90টা লই নিছে, দাম কম, বেশ দামও নাই। ও আল্লাহ দিলে আবো যাওয়া লাগছে না, বালা যাইতাম আসলাম একবার আর হারছি না, যাইতাম বড় কঠিনই ডাক্তারের টিকিট দেওয়ালা নেন করছে। আপনারা যারা লইছেন বুধবাইছেন বড় কঠিন, 500 ডাক্তারের বিজেট হইলে দলাল ধরলে আরো 500 লাগে, আর অনলাইনে করলে এটা বাক্কা কঠিন, ইনু আরো কঠিন আছে। যার কারণে আপনার তোর দয়া ভালো হয়েছি। দুধ বাবা বহুত বড় একটা নিয়ামত, নবীজি ফরমাইছেন মৌল আল্লাহ নিয়ামত দান করছে দুধওয়ালা, যেটা আমরা মুসলমানে খাইতাম দুধ খাকুয়া বালা, নতুবা লাল চা খাকুয়া। একটা মানুষে কইন বলে দুধর চা হকিরি চা বলে ইয়া থাকছে গিয়ে ফিকা চা, ইটা বুঝিন হকিরি চা বুঝি, আমি শুনছি লাল চা বুঝি নিগো হকিরি চা,
হাই রে হাই যেগু ডাক্তারে খায় বড় অফিসিয়ারে খায় ইঞ্জিনিয়ারে খায় খাইলে ফায়দা ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। সেওর গলাত ফেরেঞ্জাইটিস যদি হয়, গলাত কুচি 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 করে ই মানুষে যদি গোলমরিচ দিয়া আর আপনার আমি কই আর আমি তাত বুকিছিলাম আরাম পাইছি গতিকে তোরা ডাক্তারি মাতি আর বুঝাইছি। গলাত ফেরেঞ্জাইটিস যদি হয়ে যায় গোলমরিচ দিয়া বা আদা দিয়া লাল চা খাক্কা ফেরেঞ্জাইটিস কমি যাব, দোয়াই লাগতো না, ঔষধ বেশ করা লাগতো না। কয়েকদিন খাইয়া দেখুন জানি লাল চা বহুত উপকার, গলার লাগিও বালা, হার্টর লাগি বালা, লিভারর লাগিও বালা। আর দুধর চা খাইয়ার বিষ খাইয়ার এক হিসাবে দুধর কইতে হবো আমুল গু আরে আমুল তাজা ডাইরেক্ট আমুল বাজারে যেগু বানানিও পাউডার দিয়া এগু খাইয়ার খালি গ্যাস আর ক্যাপসুল দামি দামি খাইতে খাইতে পেন্টিন এলো হার ইয়ারছি ওলা নানি কম দামিয়ের ধরেন না। বেমারি আমরা নিজে বনিয়ার এর লাগি ফেটর রোগী, ফেটর সমস্যা বেশি আমরা আসেন না কোন চায় আছে। আমরা চাও তা কিছু ক্ষমাকুয়া চা লাইনে কাকুয়া অধিক চা খাইয়া কম দিনে আপনি কষ্ট করবা, বুকিবা, মারা যাইবা। এর লাগে ইটার প্রতি একটু আমরা খেয়াল করতাম না কোন তাই আমরার মুসলমান বুঝি না, আমরার 1.5 কেজি 2 কেজি রৌ না হইলে হয় না, ওলা না ওলা কোন চায় মাথে মাথা। হিন্দু মানুষে গিয়ে শিঙ্গি মাছ লইবা 250 সুন্দর করে জুল খাইব, অফিসারে লইবা, ডাক্তারে লইবা। আমরা কমে 250 ইটা তো আর 6টা শিঙ্গি দেখি আর কিন্তু এক কামড়ে খাইবে না। এরবারে আপনার মাগুর মাছ দামও 600 টাকা কেজি হইলে 250-150 টাকা মনে করিলাও। তে 250 যদি আনিয়া একটা মাগুরওয়ালা জুল বানাই খাই কত উপকারী, কারণ আমরা বুঝিয়া না। আমরা না হইলে খেজি আনাইলাম না, আমরা রৌওয়ালা ফাঙ্গাসিওয়ালা বা বেট কিনা কিতা আরেক বাড়াইছে অগুওয়ালা ওলা না আমরা খাইতাম পাইয়া না, ঠিক আছে লিমিটেড খাকুয়া ও যেন সালানিওতা খালি খাইয়া আমরা বেমারি। আর আমরা কম খানি হয় না, ও রোজা মাস আর বাঙ্গার ভার দেওয়ার দিনও বন্ধ খোলা থাকেনি। আপনি তো হোটেল এটা খোলা থাকেনি, জি না, সারা হোটেল বন্ধ, এ জরাও নাই। হিন্দু মানুষে কত খান খাইলায়, হিন্দু মানুষের আমি দুষিয়ার না খইয়ার না, তাই যে ছিড়া বা হতা আইলা নাই, এরা বুঝে তারা লিমিটেড খায়, আউরি পয়সা করছে না। আমরা মুসলমানে আউরি পয়সা করছি, খাইতে সময় খালি বেশ বড় এগুলো আনা লাগে, বড় এগুলো তো না খাইলে হয় না, ওলা নেন ও এটাও তো খাওয়া লাগে মাঝে মাঝে। এর লাগিয়া লিমিটেড খাকুয়া বালা জিনিস আমরা খাইতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। যাই হোক আমি বহুত আলোচনা করতে হতো বাক্কা চিত্রি ভাতারে গেছি গিয়া, যার জন্য আমরা মুসলমানের বাড়ির গরিবই আয়। ওই সময় যখন মানুষে কোরআনের লক ছাড়ি দেয়, নমাজ পড়ে না, আল্লাহরে ফিস দিলে খালি ঘুমায়, হজরের রক্ত সকালে আর রাত দেরিতে ঘুমায়, অটোমেটিক এন সকলতা বরবাদ হয়ে যার সময় হয়ে গেছে গিয়া। এন গরিবই দেখা দিলে দেরিতে ঘুমায় আর সকালে উঠেন দেরিতে, এরা আবার এই বাড়িতে কোনো ফরিস্তা হল যায় না। রাসূলুল্লাহ আদাত অনুযায়ী প্রতিদিন রাত্রির মধ্যে আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত যখন রাসূলুল্লাহ করতে সময় গিয়া বাবা দেখো আবু জেহেল একদিন কইল রে মুহাম্মদে কি জিনিসটা পড়ে, কি বইটা পড়ে, কি বাণী পড়ে একটু যাই আমার নবী সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম কোরআন শরীফে যখন পড়িতা মনোযোগ দিয়া পিছনে বসিয়া শুনতো, শুনিয়া ঘরের মধ্যে সকাল পূর্বেলা গিয়া পৌঁছিত। উতবা এইভাবে একদিন শুনজন, সাহেবা এইভাবে একদিন শুনজন, শুনিয়া একত্রিত হইলা বলে ভাই, ও ভাই আবু জেহেল, ও আমাদের সর্দার, আপনি যেন বারণ করলা, নিষেধ করলা, মুহাম্মদে যেটা পড়ে এটা না। আমি একদিন গিয়া গোরের পিছে গিয়া খান ফাতাইয়া শুনলাম। উতবা কইত্রা, সাহেবাই কইত্রা, মুহাম্মদে যেটা পড়ন কিতাব এটা মুহাম্মদের বানানো না, এটা তার আল্লাহর কিতাব। আবু জেহেল কই, আমিও শুনছি একদিন। আবু জেহেল কইত্রা, আমিও শুনছি, খবরদার যা শুনিলাইছো আর যাইও না, বুঝের যেন শুনতে শুনতে কোরআনের আকর্ষিত হয়ে যাবা, খাইল তাকি আর খেয়াও না, নিষেধ করলা। উতবা সাহেব বা আরো যারা আসন মুহাম্মদে যখন পড়িব খবরদারি বা ডাল লইন হইয়া, আবার আবু জেহেলের মনে মানছে না, হেউ রাইত গেছে কি নিষেধ হইয়া, আবার হে রাইত গেছে কি আর আসরে নিলা খবরদার সাইও এই গাছ সবরি হোক খাইও না, কইয়া বাদে আগে যাই খাওয়া আসেন ও সবরি খাইও না, কইয়া তাই না আবার আগে ভাড়াই যাই কেউ, তাই তো সারা নিষেধ করে দিলা। আবু জেহেল আবার রাইত গেছে। আবার গভীর রাত্রিতে গিয়া আল্লাহর রাসূল এইভাবে কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে আল্লাহর বন্দেগান দেখো রাসূলুল্লাহ তিলাওয়াত করতে, উতবাও সেই দিন গেছেন, সাহেবাও গেছেন, আবু জেহেলও গেছেন, সব গিয়া মনোযোগ দিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনডা।
আল্লাহর রাসূলের তিলাওয়াত শুনতে শুনতে তাদের মনে আসছে আরো একটু শুনি 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 এমন হইল ফজর রক্ত হয়ে গেল। মুয়াজ্জিন আজান দিলাইছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের ধ্বনি শোনা মাত্র দৌড় মারছুন। অন্ধকার রাত্রি ছিল, এক অপরের মধ্যে ধাক্কা লাগছে, ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খাইল। উতবা এখন খে বলে আমি হইলাম সাহেবা, সাহেবা এখন তুমি খে বলে আমি আবু জেহেল। লজ্জিত হয়ে গেলা, তিনজন তিন দিকে গেলা গিয়া। পরে একত্রিত হইলা, উতবা গেলা, সাইবা গেছন আবু জেহেলের কাছে গিয়া কইলা, ও ভাই আমরা সর্দার, আপনি নিষেধ করলা খেনে মুহাম্মদের ঘরের পিছনে আপনি গেলা। বলে আমি নিষেধ করছি কারণে তুমি তান কোরআনের বাণী শুনিয়া তুমি তান ইসলাম গ্রহণ করে লাইবা, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাইবা, যার জন্য আমি নিষেধ করলাম। কিন্তু আমার মনে খালি চায় মুহাম্মদে যেটা পড়ন সেটা আমার বারবার মনে শুনতে চায়। সুবহানাল্লাহ। বড় শুনতে চায় কিন্তু কোরআন মানে না। কোরআনের তিলাওয়াত শুনছে খারাপ, জিনেরা শুনছে, শোনার পরে তারা জানাইছে ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহর যে কিতাব যেখানে আছে আমরা শুনছি, শোনা মাত্র আমরাও বুঝলাম আজীব একটি কিতাব, আজীব এখানে আল্লাহর কালাম। এইভাবে পড়া কোনোদিন শুনছি না। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহর কালাম কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে। কোরআন যারা বেশি করিয়া পড়িবা, হলকম তাকি বাহির আইন হে কাপ এগুলা হরফ উচ্চারিত হয়। যারা কোরআন শরীফ বেশি করে পড়িবা তাদের গলার মধ্যে কোনো বেমার হইতো নাই, বড় বেমার হইতো নাই। আর কোরআন যারা বেশি করে পড়িবা দাঁত খুব বেশি শক্ত হইব। কোরআন যত বেশি চাইয়া পড়িবা চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিব। ফায়দা আছেন না না? বেদায়া ওয়ান নেহায়া সেই কিতাবর মধ্যে আনজন কোনো মানুষের যদি দাঁত যদি লড়ি যায়, তাব্বাত ইয়াদা সূরা বেশি করে পড়লে দাঁত শক্ত হয়ে যায়। তবে উইতির নমাজও 3টা সূরা দিয়ে নমাজ পড়লে যারার দাঁত যন্ত্রণা আছে, বড় কষ্ট করডা বাবা, এটা বড় ফল দাম করিলে এটা উইতির নমাজ সালাসা করি। উইতির নমাজ ওয়াজিব 3 রাকাত পড়ি। প্রথম রাকাত ইজাজা, ফরর রাকাত তাব্বাত ইয়াদা, এর ফরর রাকাত কুল হুয়াল্লাহ। এই 3টা সূরা দিয়ে উইতির রে দাম করে লাগবা। আপনি যদি দাম করার নিয়ত আনন্দ জানি আল্লাহ আমার দাঁতর বেমার খান্তা সমস্যা খান্তা সমাধান করিয়া দেও, দাঁত শক্ত হইব, যন্ত্রণা আস্তে আস্তে আপনার কমে যাইব গিয়া। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত, কিন্তু বিশ্বাস রাখিয়া পড়া লাগবো, বিশ্বাস রাখিয়া পড়া লাগবো। এর জন্য কোরআনর ফাত্তা হইল গিয়া সাদা, আর হরফ নক্তা সব কিচ্ছু হইল গিয়া খালা। খালা না কোন যায় খালা। বাদশাহ হারুন রশিদ আসলাম, বাদশাহ একজন হারুন রশিদ আসলা, তান দাসীর প্রয়োজন, বান্দির প্রয়োজন। আগে আগে এক যুগ আসলো, বাড়িতে খামলা মানুষ রাখতা, মানুষ বড় অভাবী গরিব দুঃখী মানুষ থাকতা, মানুষের বাড়িতে মাসুরা হিসাবে গিয়ে কাম করতা। আমরার বাড়িও দেখছি ছোটোবেলা আসলা মানুষ। এখন তো নাইও ফাইতা না, জমিদার মানুষও ফাইতা না, এখন তার যুগ নাই। খেওরের বাড়িতে গিয়া মাসুরা হিসাবে কাম করতো নাই, সে নিজে নিজে অন্য জায়গাত গিয়ে কাজ করব, ব্যবসা বাণিজ্য করব। এর লাগে আগে দাসীও লাগতো, বান্দিও লাগতো। বাদশাহ হারুন রশিদ কইলা আমার 2জন বান্দি লাগে, ডুল মারিয়া জানাই দিলা। পরের দিন তান বাড়ির মধ্যে 2জন বান্দি আইয়া হাজির হইলা। একজন খুব বেশি দলার আর একজন খালা। লাগে একজন আইছেন, 2জন এখন কোনজন রাখতা? কইলা আমি খারে রাখতাম, 2জন আইছে। দলা এখন আমার রাখো, আমি দলা। খালা এখন আমার রাখো, আমি জগতর বালা। খালা কোন নাই বলা জগতর বালা। হ্যাঁ, খালা মানুষ যারা আছে এরা ফয় পরিষ্কার কিছু বেশ তখন, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ মহিলা খালা মানুষ কিছু পরিষ্কার তখন। বলে আমরা তো মূলত খালা আল্লাহ আমরারে দান করে দিছি। ঠিক আছে, এটা আপনার ধৈর্য ধারণ করক্কা, সবর করক্কা, আল্লাহর সৌন্দর্য। এর জন্য মানুষ কিছু পয় পরিষ্কার তখন, আর কিছু সাদা কোনো মা বই নকল দেখবাই পরিষ্কার যারা আসন বেশি পাক পবিত্র হালতে তখন না কইবা আমরা তো মূলও আল্লাহ দলা বানাইয়া দিলাইছি। বলার এগুলো আসতে বেশ হয় পরিষ্কার যাই, তা না কইবা আমরা মূলও পরিষ্কার। দেখো আল্লাহ আদম সৃষ্টি করতে গিয়া জানাইছিল আল্লাহ ফরিস্তা জিব্রাইল রে, যাও রে জিব্রাইল আমি আদম বানাইতাম মাটি আনো গিয়া। জিব্রাইল গেছন মাটিয়ে দোয়াই দিছে, খবরদার আল্লাহর দোয়াই দি আর জিব্রাইল তুমি মাটি দিও না, কারণ আমি আল্লাহর জাতর দোয়াই দি আর মাটি নিবে, আদম বানাইবা, আদমে ফসাদ করবা, ঝগড়া করবা।
ও সময় মিকাইল গেছন ইসরাফিল গেছন কেউ পারছন না শেষে আজরাইল অর্ডার করলা আজরাইলে গিয়া মাটির মধ্যে জাফট মারতে সময় মাটিয়ে নিষেধ করলো আল্লাহর দোয়াই দিল আজরাইলে কইলা রে বা তুমি যার দোয়াই দিত রায় ও আল্লাহ আমারে হুকুম করছন মাটি নিতাম আমি কিচ্ছু মানতাম না জাফট মারিয়া মাটি লইয়া আইছন হয় জায়গার থাকি রাওয়ায়ে তো আইছে 4 জায়গা থাকি এক জায়গা জাফট মারছন মারিয়া কইলা এই জায়গার মাটি দেখি আর একরকম আচ্ছা আরেক জায়গার মাটি নেই ভিন্ন ভিন্ন জায়গার থাকি 4 জায়গার থাকি 4 ধরনের মাটি আল্লাহ একটা মাটি হইল গে খুব শক্ত মাটি আর একটা মাটি হইল গে নরম মাটি আর একটা মাটি হইল গে এমন মাটি কিছু শক্ত কিছু নরম আর একটা মাটি হইল গে একবারে খালা ফালা সিলেট মাটি ওলা আছে না বিভিন্ন ধরনের মাটি আছে ও আদম বানাইবার লাগি জিব্রাইল ফেরেশতা মাটি আনছন মাটি আনতে গিয়া 4টা কালার হয়ে গেছে গিয়া আমরার মধ্যে বাবা ওলা 4টা কালার আছে হবে জি না ডলার খালাও তো 200 কালার 4টা আমরার কালার আছে 4টা 4 মাটির থাকি 4 খাসিয়ত প্রকাশ হয় আহসানুল মাওয়াইজ কিতাবও দেখলাম মানুষের 4 মাটির থাকি 4টা খাসিয়ত আছে 4টা খাসিয়ত কিতাব যে মানুষের অংশের মধ্যে শক্ত মাটির অংশ পড়ে এই মানুষটা বড় শক্ত ভাতর দড় মানুষ আসুন না মাঝে মাঝে আমরা কই দোয়াই আল্লাহ এমনি গিয়া কিতা করতাম 1 মুঠি চাউল বার হয়েছে কই না গেছিলাম আজর সন্ধ্যাতে আশা করিয়া সারাই দিলে 300-500 করে ই বেটা 100 দিছে বার হয়েছে ওলা কই না দড় মানুষ দড় আল্লাহর বাস্তে গরিবরে দিতে মসজিদও দিতে মাদ্রাসা দিতে কিছু মানুষের সম্পদ অধিক তাকে দিতে বেশি বকিলি করেন দিলটা শক্ত এরা লাইনে দিলে অসুবিধা নাই কিন্তু দিলটা শক্ত পাথর শক্ত মুখা মানুষরে কইতে সময় কথা এখন কইতে দমও লইতা নাই ও যে শক্ত মাটির থাকি এই শক্ত এক গুরু আসন একবারে নরম উড়িয়া গেল মাটিটা না আসন না নিলা বালি মাটির লাগান নরম মাটি এক গড় মানুষ আসন আর এক গড় মানুষ কিছু শক্ত আবার কিছু নরম বড় মাটি খনিটার মধ্যে ফসল ফলে গাছ লাগাইবা গাছ হইব ফসল হইব বালির মধ্যে লাগাইলে তেমন হইতো না মোটামুটি হইব শক্ত পাথর রইলে কিচ্ছু হয় না হইব না যায় সিলেট মাটি আর একটা আছে ফিসলা মাটি মানুষ কিছু আসন না কিছু ফিসলা মুখা মানুষ দুনিয়াতে আসন দিনা না এর লাগি সিলেট মাটির খালা মাটির তাকি আল্লাহ মানুষের খাসিয়ত প্রকাশ করছে গুরু মানুষ ওলা আসন যার কারণে আল্লাহর বন্দেগান মানুষের ওলা খালার আছে 4টা মাটি আসলে এক জায়গার তাকি খালা আমরা হইলাম এক গুঁড়ো খালা এক গুঁড়ো লাগে কিছু একবারে দলা আরেক গুঁড়ো লাগে হলুদ বর্ণ আরেক গুঁড়ো লাগে সামান্য মাগুরা আসন না মাটির জ্বালা কালার হয়েছে এইভাবে ভিন্ন ভিন্ন কালার দিয়ে আল্লাহ জমিনের মধ্যে মানুষকে আল্লাহ দান করছে বাবা কিন্তু আমার নবী কতটুকু সুন্দর ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসা অবস্থায় আল্লাহর রাসূল একবার আল্লাহর রাসূলের দিকে আয়েশা সিদ্দিকা একবার তাকায় আর আরেকবার পূর্ণিমার রাত ঘর থেকে বাহির হইয়া চন্দ্রমায় তাকায় পরে কয়েকবার দৌড় দেওয়ার পরে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন আয়েশা গো ওখানে তুমি খালি ঘরে আর বাইরে দৌড় দেও বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একটা অনুমান করলাম পূর্ণিমার রাতটা সুন্দর না আপনার চেহারা সুন্দর সাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ তাকি আপনি অধিক সুন্দর সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহ নবীরে দান করছেন বাদশাহ হারুন রশিদে আপনারা বড় নিগুম মাননি আইলে কোন যে সিগনাল দেন জানি আর সিগনাল ভাইমু যদি বুঝে কয়জন উঠি যাইতরা গিয়া থে আমি বুঝমু হাঁটাই দিম পরবর্তী সাহেব আইবা ইনশাল্লাহ আশা করি 11টা 11:30 আইসিবা এর লাগিয়া বেশি কষ্টও দিতাম না বাদশাহ হারুন রশিদের দোল্লা আর খালা নিয়ে চিন্তাত পড়লা খারে রাখতাম দোলা আর খালা দোলা এখন আমার রাখো খালা এখন আমার রাখো বলে আমি এখন তুমিও কবাল্লা হেই নকন বলা আমি বুঝতাম কিনা তুমি তেন 2 জনের ডিভাইড আরম্ভ করো প্রতিযোগিতা আরম্ভ করো যেন ভাস করবা এনরে রাখো যেন ভাস করবা এনরে রাখো ওই সময় বিশেষ করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য করেন দলারে কইরা তুমি একটা দলিল দেও না তুমি একটা প্রশ্ন করো না বালা বলিয়া বা তাই মহিলারে জানাও না বা দলিল দেও বালা বলিয়া তাই ন দলিল দেখবা খালা বলিয়া যেন জিতিবা এনরে আমি রাখমু খালা বান্ধে উঠিয়া কইল বাদশাহ লক্ষ্য করিও হরিণর পেটর মধ্যে কস্তুরি যেটা ধরে এটার দাম হইল গিয়া 1 লাখ
আর তুলা সাদা ইটা টেকায় মিলে মনে করক্কা একটা এর লাগে কইয়ার খালা রাখক্কা দলা বালা নাই। একটা দলিল দিছুন নানি হাসাও হরিণর ভেটর কস্তুরি যে এগুর দাম বহুত বেশ। বাদশাহ কইরা দলাবান্দি তুমি দলিল হাঁটতে পারবাইনি, তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। কোন দলিল দাও সাইন? বলে আমি দলিল দিয়ার সালিন উঠে খায় মিলে একটা সালি মিলব না, আংরা 1.5 মিলব না। আর আমি কইয়ার শামুকর ভেটর মধ্যে মতি যেটা ধরে এটার দাম হইয়া থাকছে গিয়া 1 লাখ। এর লাগি দলাবান্দি রাখক্কা খালাবান্দি বালা নাই। খালাবান্দি আর কোন দলিল আছে রে? বলে আছে। বলে কোন দলিল? বলে এখন দিয়ার আমি আর একটা দলিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত তান মেরাজ নসিব হইছিল, খালো রাত অন্ধকারর রাত, ও বর্তমানে যে সান চলতে আছে রজব চান্দর 27 তারিখ অন্ধকার খালা রাত। এর লাগি কইয়ার খালাবান্দি রাখক্কা দলারা বালা নাই। দলাবান্দি তোমার কোন দলিল আছে নি? এটা খাটিতে পারবাইনি? বলে নবী যদি অন্ধকার রাত খালা রাত যদি তার মেরাজ নসিব হয়, আমি হইয়ার নবীজি আগমন করছেন তশরিফাঞ্চন 12 রবিউল আউয়াল, অত সুন্দর ফর্সা দলা একটা রায়। এর লাগি হইয়ার দলা বান্দি রাখক খালা বালা নাই। দলিল আরম্ভ হয়েছে সে গারে আড়াইটা। এর লাগি মেরাজর যে রায় সামনে আর বাবা 28 ফেব্রুয়ারি দিনগত রাত আর 1 মার্চ দেখি আর ডায়রি খর বর্তমানে চান্দ যদি বেড়া লাগে হইতাম পারি আর না। 1 মার্চ হইল গিয়া দিন। এই রাত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ দাওয়াত করিয়া আরশে আজিম তাকে উর্দে লামকান দেশ নিয়া হিজাবে কিবরিয়াত আল্লাহর যাতে 90,000 বন্ধুর লাগে কথা বার্তা করলা। আর আমার নবীর সফর আল্লাহ করাইছেন টোটাল 27 বছর। ইনু দেখা যায় এশার পর থাকি বছরের আগে আর নবী সফর করলা টোটাল 27 বছর। এর লাগি শীতালং ফকির এখন ঘুমের মানুষ ঘুমে রইলা 27 বছর গুজারিলা। ঘুরিয়া আসিয়া দেখুন জিঞ্জুরে হিলেন। খেরে কইলাম আল্লাহ দুনিয়াটার এমন ভাবে তালা মারছে, দিন আর রাত যে যে হালতে আসলে সেই হালতে সব মানুষ রইলা। আমার নবীর মেরাজ আল্লাহ রাত্রিবেলা করছে, যে মানুষ ঘুমাই গেছে ঘুমন্ত অবস্থায় 27 বছর গুজরিয়া গেছে গিয়া। এখন দেখা মেরাজ দিয়ে দলিল দিয়ে খালাবান্দি ভালো হইতে পারেন না, দলায় খাটিলায়। খালাবান্দি তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। খালায় কইল কোরআনের মধ্যে যত হরফ নক্তা যেটা আছে সারা হইল গিয়ে খালায় লাগি কইয়ার খালা রাখক আপনি। দলাবান্দি হইলা বাদশা আমি খাটিলাই আর বলে কিলা কোরআনের হরফ নক্তা সাদা যদি সারা সব যদি খালা হয় ফাতাই তানু সারা দলায় লাগি কইয়ার দলা বালা। খালারে কইলা আর কোনো দলিল আছে নি? বলে আসিম। আমার নবীর বুড়ি গুলা চুল গুলা দাড়ি গুলা সারা খালা আসলো, এর কারণে কইয়ার খালা বান্দি রাখক্কা দলা বালা নাই। আবার দলা বান্দি হইল বাদশা খাটিলাই আর বলে কিলা নবীর চুল বুড়ি সব যদি খালা হয় তার চেহারা মুখমণ্ডলটা খুব বেশি দলা আসলো। দলা রানি পঞ্চায়েত এরবারে আবার উঠিয়া কইলাম ও খালাবান্দি তোমার কোনো দলিল আছে নি? বলে আর একটা দলিল দিয়ার খালা আমি হইলাম গিয়া মনে হরক্কা খালা, তাই নইলা গিয়া দলা। এই যেন ব্যক্তির মহিলা দলার শরীর সামান্য যদি খালা ফুরাইলাই তাহলে তিল দেখা যাইব, সুন্দর লাগবো লাগবো না না? তিল আলা মানুষ আমরা কই লক্ষ্মী, লক্ষ্মী কই না বালা মান। হ্যাঁ এটাও আল্লাহর একটা সৌন্দর্য। দুরূদ শরীফ 1-2 মর্তবা ফড়কা আল্লাহুম্মা وعلى آل سيدنا। এর জন্য খালাবান্দি হওয়ার পরে দলাবান্দি উঠিয়া কইলা বলে আমি যেন হইত্রায় সুন্দর লাগবো ঠিক আছে, কিন্তু আমার শরীরটা কি সামান্য দলা যদি তোমার খালার গায়ে লাগাই দেয় তোমারে মানুষে কইবা দল বেতা বেমারি হইবাই না না হই যায়। যাও তো শরীরে তোমার দল হইলে দল বেতা হয়ে যায় না রে, দল বেতা বেমারি। এখন তোমার তো সুন্দর কমি জীবন। খালাবান্দি কইলা ঠিক আছে আর কোন দলিল আছে নি? খালাবান্দি বলে না আমি আর কোন দলিল আমি আর দেওয়ার যাই আর না।
কিন্তু এটাও তান লাগি ক্ষতিকর আছে। দেখো তান শরীর লাগার পরে আমি খালা লাগলে বড় ফায়দা হয়, আর তাই আমার শরীর লাগলে কি তো হয়ে যায় বলে আমার শরীরও একটা আই বই যায় গিয়া লাগি তান এটা বালা নাই, আমি খালা হইলাম গিয়া বালা। বাদশাহ কইলা ইটা আমি আর বিজাল আমি জানতাম পারি আর না, তোমার তেন দুইজনও আমার আর লাগতো না। এখন যে সম্ভব নি বাদশাহ রাখা না, খালি দলিল আর হেন বালা আর হেন বালা। হ্যাঁ, কোরআন দিয়া, নবী দিয়া, মেরাজ দিয়া, আপনার 12ই রবিউল আউয়াল দিয়া কতটা যে দল ব্যথা বেমার হয়। বিজ্ঞান দ্বারা বৈজ্ঞানিক যারা আছে, বড় ডাক্তার যারা আছে, এরা কইছে দল ব্যথা বেমার হয় কিতার তাকি গরম তাকি অধিক গরম থেকে ঠান্ডা পানির নাই লাগবে সে ফুসকুরুনকে হালমারি ভরি যায় না। অধিক গরম থেকে কিছু রেস্ট নিবা, এটার তাকি শরীরের বিভিন্ন ক্ষতি আছে, প্রেশার পর্যন্ত লয়, যার কারণে আল্লাহর বন্দেগান গরম থেকে কিছু ঠান্ডা পানির মধ্যে পড়বা, নতুবা বড় বড় রোগ হইতে পারে। আর অধিক গরম পানিত পুষ্করণীত পড়িয়া গোসল করলে গরম থাকি গিয়া গরমের মধ্যে বা ঠান্ডাত পড়ি গেছেন, ইতার থাকি দল ব্যথা বেমার হয়ে যাইতে পারে। আর বুধবার দিন নকশুল ঘাটিলে মানুষের দল ব্যথা বেমার হয়ে যাইতে পারে। এর লাগি বুধবার দিন নকশুল ঘাটি বানা বাঁচিবা। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহর কালাম কুরআন শরীফ মুসলমানেরা যেই সময় তিলাওয়াত করতে তারা আদব আছে। আল্লাহর কালাম কুরআন তিলাওয়াত করতে পারতা উল্টাইতে সময় সেফ লাগাইবা না, আদবের খিলাফ। কুরআন উচ্চ সুরে পুরুষেরা পড়কা অসুবিধা নাই, গলার কণ্ঠ ভালো হইব, সৌত ভালো হইব। আর মা বোনকলে করে কুরআন শরীফ তিলাওয়াত করুন, আস্তে ধীরে করুন। গর্ভধারিণী মহিলা যত বেশি কুরআন তিলাওয়াত করবা তত বেশি মহিলার লাগিবালা। যার জন্য মহিলা গর্ভধারণ করার পরে স্বামী সেই মহিলারে কোনো সময় দুঃখ কষ্ট দিবা না। কোনো মহিলা যদি গর্ভধারণ করিয়া তখন তাহলে মহিলারে আপনারা দুঃখ কষ্ট দেওয়া যাইতা না, মহিলারে আপনি কঠোরভাবে গালি দিতা না। সন্তানের জান যেই সময় দেওয়া যায়, স্বামী যদি খারাপ ভাষাগুলা প্রয়োগ করেন বাচ্চার কিন্তু খানের মধ্যে এগুলা পৌঁছে যায়। এর লাগে গর্ভধারিণী মহিলারে গালি দিতা না, মহিলা ওইভাবে খারাপ ভাষাগুলা প্রয়োগ করতা না। এই সময় কর্তব্য হইল বেশিরভাগ হক হইল মহিলার আল্লাহর বেশি কালাম তিলাওয়াত করতা, পর্দার ভিতরে বেশি করিয়া থাকার চেষ্টা করতা। নেক সন্তান পাইতা স্বামী নফল নমাজ পড়কা, হাজত নমাজ গরস্তিয়ে হাজত নমাজ পড়কা, নফল নমাজ পড়কা। ছেলে সন্তানের প্রয়োজন দোয়া করকা, মেয়ে সন্তানের প্রয়োজন দোয়া করকা। দোয়া করেন আল্লাহ নেক সন্তান দান করো, আমরারে সন্তানটা বদ বানাইয়া জমিনও দিও না, আমরার মা বাবারে জমিনও লজ্জিত খান্তা করিও না। কোন সন্তান নেক সন্তান আসিয়া জমিনও আসলে মা বাবার বাবা সম্মান জমিনও বাড়িয়া থাকে। আর কোন বদ সন্তানের কারণে মা বাবার মুখ ছুট হয়ে যায়, জমিন বাবা অসম্মানী হয়ে যায়। সন্তান পাইছন শুকরিয়া আদায় করো, নমাজ পড়িয়া দোয়া করন আল্লাহ আমরার সন্তানকে নেককার বানাও, বালা আদব আখলাকওয়ালা বানাও। ওইভাবে দোয়া করো আর সন্তানের প্রতি সারাই খেয়াল করো। ইসলামের জ্ঞান কিছু অর্জন করা, জেনারেল জ্ঞান অবশ্যই গুরুত্বপূর্ণ, এটাও আমরার লাগি প্রয়োজনীয়। যার লাগি বিশেষ করিয়া কোরআন পশ্চিম দিকে তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব, উষা জায়গার মধ্যে রাখা। আতর যদি ভাড়ান ব্যবহার করুক, নতুবা ধূপ কাটিয়া গরবাতি জ্বালাইয়া তিলাওয়াত করুন। কারণ কোরআন তিলাওয়াত করতে সময় মুসলমানের ঘরের মধ্যে ফরিস্তা গলা সে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন। একা তিলাওয়াত করতে কোনো মানুষ নাই, তুমি এই সময় নিকটে জানিয়া রাখিও, তোমার বিশ্বাস রাখিও আল্লাহর ফরিস্তা গলা সে ইনসানের মুখ তাকি কোরআন শরীফ তিলাওয়াত হয় সেই বাণী শুনুন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর রাসূলে কইছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে কবর লাহান বানাইও না। ই আবার নামাজের ক্ষেত্রে ব্যবহার হইছে। দেন নমাজ মসজিদে তো পড়িতে গরো পড়িও বরকতান হিসাবে, গরো নমাজ পড়লে ফায়দা আছে, এতে সারা গরো না। মা বোন ওগুলো পড়িতে আমরা পুরুষ আইতাম মসজিদও মাঝে মাঝে নফল শূন্যততা পড়িও, গরো ফায়দা আছে। ভারতের সরার মধ্যে আনছন আমরা উস্তাদ হলে তকরির করছেন, হয়তো কইছেন সুন্নত নফলের কথা। আচ্ছা কারণবশত ফরজ পড়ি লাইছন, সুন্নত পড়িয়া মসজিদ যাইতা, ফজরের সুন্নত পড়িয়া আপনি ঘর থেকে বারণ গিয়াও আপনি জমাতে শরীকে যান টাইমে বারণ, মেসা বেতান কামরাত পড়িয়া যাকুয়া। এখন আমরা যদি সারাই মাসলা জানি না যে গড় সুন্নত পড়া বালা সুন্নত আওলা রসুল্লাহ পড়িস, এর লাগে আমরা মেসাবে যদি ইলা খালি গড় সুন্নত পড়িয়া যান টাইমে বাড়িয়া গে হাড়, আমরা একগুড়ে বুঝতাম না কইব আমরা মসজিদের মেসাবে সুন্নত পড়ে নিল কইবুন না কোন চায় কবি আল্লাহ মেসাব রাখছেন এক অক্ত সুন্নত পড়ে নি এর টাইমে আইলা আইয়া
এর লাগে মা তাই যাব গতিকে মেশা বগলে সামনে গিয়ে সুন্নত অনেক সময় ফলো হয়, যার কারণে বিশেষ করিয়া এটার প্রতি আমরা খেয়াল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। এর লাগিয়া বিশেষ করিয়া শুন গরর লাতাজ আলু বুয়ুতাকাম মাকাবিরা এবারও তাইছে ও কোরআন শরীফ ব্যাপারে ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে গর সূরা বাকারা তিলাওয়াত হইব ই গর জিন্নাত রয় না জিন্নাত বাগি যায়। জিন্নাতে মাঝে মাঝে ছাতায়, আমারও ছাতাইছে একবারও না, কবা হুজুরলে জিন্নাত লাগি গেছিল তো বাড়িতে আর নতুন বাড়ি ভাড়ানির ঘরে জিন্নাতে বাক্কা কয়েকদিন উল্টা পাল্টা করছে বাড়িত। কারণ এই জিন্নাতে আউল জল লাগাইয়া হারলে আসা কোনো জায়গায় যদি কোনো দুষ থাকি যায় তার আর কোনো স্থান থাকি যায়, আমরা তো দেখি আর না জিন্নাত বাক্কা বেড়াচরা করিলে বাক্কা বেড়াচরা করিলে বাক্কা বেড়াচরা করছি আমি কই আর না রে কইলে এটা কয়েকদিন আউল জল করছে সেটেলমেন্টর সাহেব আইয়া বাদে মোটামুটি দমন করছো। আর বাদে সারাও আইসন সাহেব অকল খবর ভাইয়া বেজান যাইনো আইসন কইছি সারায় দোয়া দিছন আটি উঠি গেছন আর নিজেও কিছু একটা আমল দায়ম করছি করাই গিয়া সূরা মুজাম্মিল শরীফের আমল করলে ফায়দা আছে। একজন তবিবাতরে মেসা বলে সূরা মুজাম্মিল শরীফ তো আপনার জানা আছে, আমি বলে যে ইনশাল্লাহ আমার এগু মুখস্থ বলে মাগরিব বাদে বেশা বাদাগু খালি এরিয়া বা আটি আটি ফলন জানি ও বাড়ি বন্ধ হয়ে যায়, কোনো জিন্নাত বাড়ির তাহলে হরি যায় ও তাহলে আটি আটি খালি মুজাম্মিল শরীফ পড়া কিবা তো মুজাম্মিল শরীফ পড়ে বালিত ফুদিয়ে বালি ছিটাই না কোনো সাহাব বলে মেসা বলে দেন হ্যাঁ ও ফড়িতে ফড়িতে নিজের পড়ে আর সাহেব বকলেরও তা কিছু ব্যবহার করায় সারাইয়ে দোয়া করায় হাসাও জিন্নাত এটা বড় খতরনাক। এটা জিন্নাতে শুনের আমি কই এটা শুনের তা তারা শুনতে পারে অনেক গাছও বাসমিরও তখন তারা এর লাগিয়া বড় খতরনাক। যদি কোনো মানুষের লাগি যায় নতুন কোনো জায়গাত বা কোনো মেয়েরার লাগি যায় বড় কষ্ট দেন, এটা বড় কষ্ট দেন। এর লাগিয়া আমরা হেফাজতে থাকতাম। কোনো বাড়ি জিন্নাতে আসর করলে প্রমাণ মিলব টিনও বুধবাই বা সরসরাইয়া আখতা বালিল্লাহান কিতা বাইয়া বাইয়া পড়ে ইগু একটা আলাম এগুলো গিয়ে ভাই জিন্নাতে আড্ডা বাতি লাইছে আঠের তার বাতাস লাগের ইরার তাকি ক্ষতি আছে। এর লাগি গরো বাকারা তিলাওয়াত করলে জিন্নাত বাগে। আর 2 নম্বর হইল গিয়া জিন্নাত সরি যায় সূরা বাকারা তিলাওয়াত হইলে 2 নম্বর ইয়া থাকছে গিয়া যে বাড়িত বা যে দোকানও বিকি শিকি হম সে দোকান খুলছন বালা মাল লিয়া বইছন বিকি শিকি হন না, এটা তো কোনো সময় বরকত হইবার লাগি বিকি বাড়িবার লাগিয়া আপনার মানুষ আপনার দোকান দিকে আওয়াল লাগিয়া কুশওয়াল লাগিয়া মেসাব একজন নিয়া সূরা বাকারা কয়েকদিন লাগাতার তিলাওয়াত করাব। সূরা বাকারা বাক্কা লম্বা বা 3 ভাড়া বলেন এর লাগিয়া সূরা বাকারা তিলাওয়াত মেসাব রেডি করাব কয়েকদিন লাগাতার দোকানে এক টাইমে নিয়া মানে মেসাব কোন সময় পারবা সূরা বাকারা দাইম করিয়া কোনো দোকানও তিলাওয়াত করলে দোকানের বিকি শিকি বাড়ি যায়, তিজারত ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ইতাত নাই দিল্লি মহারাষ্ট্র মুম্বাই অর্থাৎ গেলে মেসা বগলানের দোকানে তারা বাকারা তিলাওয়াত করায় সূরা বাকারা তিলাওয়াত করায়। জিন্নাতর কোনো বদ আসর থাকলে নজর থাকলে জিন্নাতর নজর আছে, জিন্নাতও কোনো জিনিস আউরি খাইতে নজর দিলাইতে পারে। এর লাগি তা সব কিছু কোরআনের সমাধান আছে না না আছে। এর লাগি ঘরের মধ্যে তিলাওয়াত হইতো সূরা বাকারা যদি কোনো ঘরের মধ্যে বাবা যদি তিলাওয়াত হইয়া থাকে তাহলে দেখো সেই ঘরটার মধ্যে কি হইব বলে জিন্নাত থাকলে সরিয়া যাইব। আর ঘরের মধ্যে তিলাওয়াত করলে ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করেন। এর লাগি কোরআন প্রত্যেক মুসলমানের ঘরে আছে। দয়া করিয়া একটা টাইমে দাইম করিয়া সন্তান হলরে হারায় আদেশ করক্কা বলে বাবা স্কুলের বই বাহির করার আগে কোরআন খানটা তুমি দেন তিলাওয়াত করো, নিজেও তিলাওয়াত করক্কা। কোরআন শরীফের মধ্যে আরো বহুত ফজিলত বলা সূরা আছে, আমি আর কইয়ার না যে কোরআনের উপরে গুরুত্ব দেখা কোরআন গান শুদ্ধ করি পড়ার চেষ্টা করক্কা। আমরা যদি কোরআন শুদ্ধ করি পড়া জানি না, কোরআন যদি মন মতো পড়িতাম পারি না, লেখনে জলি যদি ইয়া থাকে তাহলে বন্দা জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান আপনার আমার নমাজ কি হইব ফাঁসিদ হয়ে যাইব। লেখনে জলি করলে নমাজ হয় না। জীবনে বহুত নমাজ পড়লাম, নমাজ কেন আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ এই কোরআনের কতটুক ইজ্জত ইহতিরাম দেখাইছেন দেখো। আল্লাহ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন কানুন এমনি আমরা ওজন দেখি আর কত কান হইব 400 গ্রাম বা 500 গ্রাম আধা কেজি। আল্লাহ কইরা কোরআন যদি আমি ফাড়ের উপরে যদি রাখতাম ফাড়ে ডরাইলো না আমার ডরাই ফাড় হিসাবে রইল না। মানে অতটুকু কানোর ওজন গভীর হিসাবে চাইলে এই কোরআনের কতটুকু ইজ্জত ফাড়ে কোরআন ফাড়ে কর আল্লাহ
আমি আমার উপরে কোরআন গান রাখিও না, নাজিল করিও না। ইটা অন্যর উপরে, নবীর উপরে নাজিল হয়েছে, নবীর কারণে আমরা কোরআন শরীফ পাইলাম না। না, কত বড় এখন কিতাব পাইলাম, যেখানে বেমার হইলেও শিবা আছে। সূরা ফাতিহা তো কইলাম সব বেমারের শিবা, জিন্নাত খাদাইবার লাগি আছে, রুজি রোজগার বাড়িবার লাগি আছে, দনি হইবারও হড়াও আছে। নমাজ পড়িতাম, যেসব জায়গার থেকে পড়িলে নমাজও অনি না। আপনার বাড়ির বরকত হইতো, কোরআন কত মানিয়ে মেসা বকল দি করাইতা, কবরিস্তান গিয়া মসজিদরে সাহায্য করতা। ও আল্লাহ, আমি 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়েছি, আল হাকুমুত তাকাসুর সূরা পড়েছি। একবার সূরা তাকাসুর পড়িলে 1000 আয়াতর সওয়াব আল্লাহ দান করে, কত সওয়াব। আল হাকুমুত তাকাসুরা পড়িব, যার কারণে বিশেষ করিয়া আপনার সূরা ওয়াকিয়া যেটা আছে মাগরিবর পরে পারলে পড়েন, জানি মাগরিবর পরে পারছই না সময় থাকে না, এশার পরে সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করলে মানুষের গরিবী হালত আল্লাহ দূর করে। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া মনে করক রাসূলুল্লাহ ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শরীফটা শিখলো, বাবা কোরআন শরীফের জ্ঞান অর্জন করলো, শিখিল, আবার অন্যরে শিখাইতে থাকে, অন্যরে শিক্ষা দিতে থাকে। আমার নবী আর বড় সুন্দর সার্টিফিকেট দিলা, এরই লাগিয়া বালা মানুষ। বালা মানুষ যখন জমিনের মধ্যে নবী যে সার্টিফিকেট দিছেন এর লাগি কোরআন শরীফ বাবা শিখছি, একটা সার্টিফিকেট বালা পাইলাম, তবে শিকার পরে এটা তিলাওয়াত করতে লাগবো। তিলাওয়াত যদি করি না ভুলি যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দি হইবা, যারা কোরআন শরীফ শিখিয়া অবহেলা করিয়া ভুলিছন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কোরআন মুখস্থ করিয়া ছাড়ি দিলে, বলি গেলে অবহেলা করিয়া তাও জবাব দিতে লাগবো গিয়া। এর কারণে যারা শিখিছন, বালা কাম করছন, বালা সার্টিফিকেট, অন্যরে পারলে শিক্ষা দেখুয়া, পারছন না শিক্ষার প্রতিষ্ঠান শরীক কোয়া। দারুল কিরাত কোরআন শুদ্ধ বাচ্চারে দেখুয়া। কোরআন বাবা শুদ্ধ না হইলে জীবনে নমাজ পড়িব, নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই। লেখনে জলি এক হরফর জায়গা 3 হরফ অনেক সময় মানুষে পড়িলাই। এর কারণে দেখো আজান দিতে সময় অনেক মানুষ দেখছি আজানও ভুল করিলাই। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোট হয়ে হইতো, ইল্লাল্লাহ কোন বড় হয়। হাইয়া আলাস সালাহ ছোট হে, হাইয়া আলাস সালাহ বড় হয়ে কইলে। সব জায়গা ছোট হয়ে কইতাম, কিন্তু 1-2 জায়গার মধ্যে, এক জায়গার মধ্যে আছে হাইয়া আলাল ফালাহ, খালি বড় হয়। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ ছোট হে। আজান অনেক মানুষ আমরা ভুল করিলাই, যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া কোরআন গান শুদ্ধ করি পড়িতাম। ঘরের মা বোন হলে পড়কুয়া, মা বোন হলে যদি ঘর তিলাওয়াত বেশি করি করন, ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দান করবা, স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। দ্বিতীয় আমি আয়াতের মধ্যে আপনার সম্মুখে আমি আলোচনা যাই। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হযরতে ইব্রাহিম নবীর নাম তো শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বাবা কাবা ঘর বানাই সন্তান ছেলেরে ইসমাইল রে সঙ্গে নিয়া। ইব্রাহিম নবীরে আল্লাহ কত পরীক্ষা করছেন, বিস্তারিত আলোচনা করলে বহুত লম্বা, যার কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ কইতা ওয়াইজিবতালা, আমি আজমাইশ করছি আমার ইব্রাহিম রে। ইব্রাহিম রাব্বুহু, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম রে কত আজমাইশ করাইল, পরীক্ষা করাইল। রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, হযরতে ইব্রাহিমের সব পরীক্ষার মধ্যে তাম্মা করছেন, পুরা করছেন, কোন পরীক্ষার মধ্যে ইব্রাহিম ফেল নাই। ইব্রাহিমের তো পরীক্ষা কতটা দেওয়া বাক্যা আছে, 2-1টা হয়। ফয়লা লাগে ইব্রাহিম আগ্নির কুণ্ডলিত নমরুদে ফলাইছিল না, না জানছেন তো আপনার। আমি আগে ফয়লাও আজকে বয়াতি কইছি, শুনছেন নি? ইব্রাহিম রে আল্লাহ তার সঙ্গে কথা কইলাই আপনি আগুনের মধ্যে ফেলাইয়া ইব্রাহিম। এরপরে তার কোনো আওলাদ নাই, ইটাও পরীক্ষা। ইব্রাহিমর বিবাহ করছেন সায়রারে, 60 বছর বয়স হয়ে গেছে, সায়রার আওলাদ নাই, ইটা পরীক্ষা না, খেররে আওলাদ নাইলা। ইব্রাহিমের 60 বছর হয়ে গেছে গিয়া, কোনো আওলাদ নাই বাবা। এর ভিতরে তান বিবাহ করছেন না, সেই মহিলার বয়স অতটুকু হয়ে গেল গিয়া। ইলা অনেক মা বোন সকল স্বামীর ঘরে আসন, সন্তান নাই, বিবাহ 10 বছর হয়ে গেছে গিয়া।
15 বছর হয়ে গেছে গিয়া কোনো স্বামী হলে সবর করিয়ার দ্বিতীয় বিবাহ করডা না। আর কোন স্বামী আসন 5 বছর যাইতে না যাইতে মারার গালিয়ানি শুরু হয়ে গেল গিয়া। ও বাবা আপনার ইতা আল্লাহ পরীক্ষা করডা, আপনি চাইয়া দেখুন ইব্রাহিমর জিন্দগি বা চাই। ইব্রাহিমে সায়রার লইয়া খাইছন বহুদিন, বিবাহত গেলা না। পরে কিন্তু হাজারার বিবাহ করছেন বহু বছর যাওয়ার পরে। যার কারণে একটা মহিলার যদি রোগ হইয়া থাকে ট্রিটমেন্ট করক কোয়া, তবিবাত করক কোয়া, আল্লাহর কাছে দোয়া করক কোয়া। অত জলদি মহিলারে জমিন মহিলারে কষ্ট অপমানিত করবা না। এখন মহিলা জানছিল নি বলে আমি স্বামীর ঘরে যাইমো, হয়তো স্বামীর দোষের কারণে সন্তান নাই, কিবা তো মহিলার কারণে নাই। কোনো দোষের কারণ হয়ে যাইতে পারে, নতুবা আল্লাহ কোনো পরীক্ষা করে লাইতা পারন। এর লাগি কোনো মহিলার যদি সন্তান নাই জলদি দোষারোপ না করিয়া মহিলারে যত্নে রাখন। মহিলারে আপনি রাখিয়া দ্বিতীয় নিকাহ করিলেন, মহিলারে বুঝাইয়া ইব্রাহিমে হাজেরারে আবার বিবাহ করছেন দ্বিতীয় বিবাহ। হাজেরারে বিবাহ করার পরে সায়রার মনে মনে আইছে একটা হিংসামি। হাজেরা তো এখন গর্ভধারিণী মহিলা হয়ে গেছেন গিয়া। এর লাগি সতিয়ালা জিদ যেটা বাবা সায়রা তাকে আরম্ভ হয়েছিল। আজ পর্যন্ত আমরা দেশও আছে কেউ যদি 2 বিবাহ করিলাই সতিয়ালা গরের মধ্যে জিদ আছে নি না না। এন যদি তেল মাথার যদি দেন 1 ফুটা ফাজিল হেন লাগেও নেই কইবা আমি ফাজিল 1 ফুটা দিতাম, বলা আছে না ইলা আছে। এই তেল মাকিলিজন বেশি দেখি আর হাইট করে আমিও দিয়ে দিতাম হাইট করি আল্লাহর। হ্যাঁ একটা জিদ উদাহরণ দিয়ার ইলে একটা জিদ আমাদের মা বোনগুলোর মধ্যে হিংসার সতিয়াল্লা ওই তো আর না হয়তো 2 জাল এখানে খাইতে পারেন না বালা করে। ফয়ল্লা এক গড় বাইয়ে বড় বাইয়ে বিবাহ করছেন, বাইয়ের মধ্যে কত মায়া। আর যেমনি আখটা ছোটো বাইয়ের বউ আইসন বা 3 নম্বর বউ আইসন, আইয়াল্লে লাগলো গড় খেউরা খেউরি ঠেলা ঠেলি হেসে বাইয়াইতে সারা সুই লাগলাইতে লাগে। 3 বেটিতে ঠেলা ঠেলি যেমনি শুরু করলো, এটা করেননি না না শান্তিতে কয়টা দিন অনেক মা সব নাই। আমি মাইকোজন কই আর মা বোনে হলে কইবা দুষিত্রা হুজুরি সব ফ্যামিলিত না। ইলা ফ্যামিলি আছে 10 বছর 15 বছর ইয়ার যাবো এখানো খাইতে না না। এটা আপনার মা বোন হলে বুঝতাম। যারা অবিবাহিত মহিলা বুঝতা স্বামীর ঘরে যাওয়ার পরে 2-3টা জিনিস খেয়াল যদি করেন না, মহিলা জিন্দগির মধ্যে বড় তান মানে দুঃখী হইবা একদিন না একদিন। কিতা 1 নম্বর হইল স্বামীর ঘরে গিয়া মজা খাইতা করি চাইবা। বড় ফ্যামিলি হইলে খাস কাম পারতাম না, স্বামীরে কুমন্ত্রণা দিয়ে আলগা হয়ে যাইতা চাই। আখতা গিয়ে একদিন আটকি গেল, আটকে বলে এটা আলগা না হইলে আমি যাইতাম না, ভাইতাম না এমনি বেটা করলো বিপদ। এখন পরিবার যদি আনে না 498 কেস হইব, কৌটো দেওয়া লাগে বলার না যায়। মা বাবা বালাই তো কিলা বড় চিন্তাত পড়ছে, বড় চিন্তাত পড়ছে। আচ্ছা যাই হোক, একদিকে কোনো মহিলা স্বামীর ঘরে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা চাইয়া দেখুন অনেক মহিলা হলে এমন অবস্থা করেন চাইবা কিভাবে স্বামী শাশুড় শাশুড়িরা আলোক করিলেন। কিবা তো জাল একটা থাকলে জালর লাগি মিলিমিশি এই মহিলার চলন নাই তা বুল খড্ডা। মা গজানিয়া রাখিও যে স্বামীর বাড়ি যাইবা বোন মনে করিয়া মিলিমিশি কাজ কাম করলে শাড়ি তনাই পড়ে না। আপনি এখানেও থাকতে পারেন না, আলগা ইয়ারলে আপনি কুন্দাইয়া খালি কাম করতে পারো। ইলা করেন না নিয়ে মহিলা হলে এখানো নাই, আলগা ইয়ারলে দেবার লাড্ডু এখেছি ইদ্রা খালি। হ্যাঁ কয়েকদিন করেন না, বাইয়ালি মজাটা থাকক সুন্দর করে মিলিমিশি বইন বইন হিসাবে চলক কোয়া। মাতর গেছে সারা মাতর গেছে। আর কেউ আসন মা বাপ তাকে আলগাইলাই। কোন মহিলা যদি ইলা স্বামীরে কুমন্ত্রণা দিয়া শাশুড়ির তাকে আলাদা করিলেন স্বামীরে, আর ছেলে বিপদী হইয়া বিবিও বালাইতে পারেন না, সে মা বাবা ছাড়িয়া আলোক হয়ে গেছে গিয়া। কোন মহিলা যদি ইলা করিয়া তখন মা গো জানিয়া রাখিও তোমার স্বামীরে তুমি আলোক করছো সুখে খাইতাই, এমন অবস্থা হইতে পারে মা বাবায় কষ্ট পাইয়া বদুয়া যদি দিলেন স্বামী জমিন থাকি বিদায় হইবা, পরে স্বামী হারা হইয়া জমিনও খান্দিবাই আর আঠিবাই। ইলা অনেক মহিলা স্বামী হারা অন্যানি খান্দিতরা সুখে খাইতে আসলা, সুখ রইল জি না। এর লাগি স্বামীর উপরে বদুয়া পড়ে যাইব ছেলের উপরে মা এবং বাবার।
লাইনে মোটামুটি আলো গোয়ার সময় আইলে আলো অসুবিধা নাই। এর লাগি মেয়ে সন্তান স্বামীর ঘরে যাওয়ার পরে জাল 2 জন থাকা 3 জন থাকা মিলিমিশি চলার চেষ্টা করতা। ইতার তাকি ফ্যামিলির মায়া মহব্বত কমি যায়, ভাই ভাইয়ের মধ্যে মায়া মহব্বত কমি যায় বাবা। এর লাগি দেখো সায়রার হাজেরায় একটা বেড়া লাগি গেছিল গিয়া। সাহাবিবি হাজেরার হুকুম হইছে ডেলিভারির সময় বলে অমুক জায়গাত নে, ও কোন জায়গাত বলে কাবা শরীফের দ্বারা নিয়া সোফা মারুয়া ফাড়ার নিকটে নেও, সেই জায়গার মধ্যে হাজিরারে নিয়া রাখিয়াও নিয়া আল্লাহ সাহায্য করবা, হাজিরার সন্তান প্রসব হইব। বাক্কা লম্বা করেন সংক্ষেপে কইয়ার। এর লাগি সন্তান পাইছেন ইসমাইল নবী। ইসমাইল নবী বাবার পরে ইসমাইল বড় হওয়ার পরে ওই সময় হজরতে ইব্রাহিম রে আল্লাহ কইলা, ইব্রাহিম তুমি কাবা ঘর খানটা একবার বানাও চাই। সর্বপ্রথমে বানাইছিলা ফরিস্তগলে, 2 নম্বরে আদমে বানাইছিলা, 3 নম্বরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছিলা, 4 নম্বরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলের লইয়া বানাইছিলা। একটা ফাতর আসলো লিফটের মতো বাবা, শুনতে পারো না আরো নসিহত। আবার আমি কইয়ার কতটুক আকর্ষণ এটার প্রতি বাবা দেখো, যতটুক প্রয়োজন ভাতরটা উপরে দি তুলার, যতখানে প্রয়োজন ভাতর উপরে দি উঠে, যখন সাফাইবার প্রয়োজন হইলেও আবার ভাতরে সাফি যায়। ইটা ভাতর তাকি তাকি ইব্রাহিমে আল্লাহর গড্ডে পুরা নির্মাণ করলা। নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিমে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি কবুল করক, আমি যেগুলা করলাম আপনার হুকুমটারে মানিয়া নিলাম। এর লাগে বাবা এই দোয়াটা মসজিদে যাকুয়া গিয়া করক। এই দোয়াটা যদি কোনো মানুষে যদি মসজিদও গিয়া করে, বড় দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। ইব্রাহিমের প্রতি যেন আল্লাহর জাত বড় দয়ালু হইসলা, ইব্রাহিম রে আল্লাহ দরজা বুলন্দ করসলা। অন্য নবীর কোনো নাম নাই নমাজের মধ্যে, কোনো দুরুদর মধ্যেও নাই। তাই দেখো আমার নবীর নাম আছে সল্লিয়ালার মধ্যে, আমার নবীর নামর লগে বারিকাল ইব্রাহিমর নামও আছে, বারিকালার মধ্যে নবীর নামও আছে। ইব্রাহিম নবীর আল্লাহ নাম রাখছে। ইব্রাহিমের কতটুক দরজা আল্লাহ বুলন্দ করছে। কাল কিয়ামতের দিন ইব্রাহিম রে আল্লাহ সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিধান করাইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত দোয়া খেনে একমাত্র পরীক্ষা আমি বুঝাইতাম স্যার আয়াত আনছিও তার লাগি আল্লাহ বিভিন্ন পরীক্ষা করবা আপনারে। আমার ইব্রাহিমর দোয়া আওলাদ না ইটা দিয়ে পরীক্ষা করছ। এল্লাই কোনো মেয়েরে আউরি দুশারিফ করবা না। দ্বিতীয় বিবাহর প্রয়োজন হরক এই মেয়েরে রাখক বলে নাইন যাক গিয়া ইটা যারা যান না হলানি আরেক বিবাহ করক। আপনার বেশি দিন হয়ে গেছে, সন্তানের প্রয়োজন, বিবাহ আপনি করেন, নতুবা এর আগে সবর করেন। এরপরে সায়রায় তো আমার সন্তান ভাইরা 2 জন, ইয়াহিয়া আর ইসহাক 2 জন ভাইরা, ইসহাক আর ইয়াকুব, ইয়াহিয়া না ইসহাক আর ইয়াকুব 2 জন সায়রার ঘরে সন্তান ভাইরা। ইলা ওই যায় জানানি কোনো মহিলার ফয়লা নাই, বাদে ভাইলা। আবার হাজারাও মারা গেছেন, সায়রাও মারা গেলা। ইব্রাহিম আরেক বিয়া করছেন কেনানিয়ান এক মহিলা, যে মহিলার নাম হইল কতুরা বিনতে ইয়াকতন। এই মহিলা বিবাহ করিয়া ইব্রাহিমে তার জিন্দগিত আরো 6 জন সন্তানের মালিক হইলাম। এর লাগি বাবা মানুষরে আল্লাহ যত বড় পরীক্ষা করব তত বড় ধৈর্য হইব। ইব্রাহিম রে আল্লাহ আগুনের কুণ্ডুলির মধ্যে ফালাইয়া পরীক্ষা করলা। দেখি যাইন আমার ইব্রাহিমে আমারে চিনন্যে আমারে স্মরণ করাইনি। ইব্রাহিমে কইছেন নমরুদ রে তোরে কোনোদিন আল্লাহ কইতাম নাই, তোরে কোনোদিন বাদশা কইতাম নাই। আমি আল্লাহ রে আল্লাহ কইছি, কোনো সময় মানিয়া নিতাম নাই। তোর ভাতর রে মূর্তির গাছরে শ্রদ্ধা করতাম নাই। আল্লাহ ইব্রাহিম নবী রে মায়া করলা, তাই ই পরীক্ষার মধ্যে বাস করলাম। আওলাদ ভাইলা ফাওলা ভাই ত্রানা এক পরীক্ষা পরে হইলা ইসমাইল দিয়ে আল্লাহ আর একটা পরীক্ষা করলা। তোমার মায়ার সন্তান ইসমাইল রে তুমি কুরবানি করো। ইলামদার কোনো সময় সন্তান আদি বাবা মারা যান গিয়া অ্যাক্সিডেন্টে মরণ নিনা না। মারা যাওয়ার পরে বাবা আপনি পরীক্ষা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জানি না আপনার কোন সুন্দর আমার একটা ছেলে দিসলা, ছেলেটা নিচু গিয়া আল্লাহ পরিবর্তে একটা ছেলে আমারে দান করো, নতুবা সেই ছেলেটা কিয়ামতের দিন আমার লাগি নাজাতের ওসিলা বানাইও। ইখান কন্যা জানি আল্লাহ ছেলে দিলাই তেখেনে নিলাই, আমার ভাই খালি আমার হরুতারে আপনি দেখলাই নি। ইলা বাবা দুশারিফ করিও না, নিজে কিছু গুনাহগার হইবাই, তওবা করা লাগো। তা দুশুন নানি মানছি
আইয়া আমার কুমকুমা হুয়া গো ধরলিজন এইবারই এক ফাল এগুন মরইন না আমার দুগু অগু এর মাঝে এগুন আই ওরা কই না হ্যাঁ ওলা কই না আমরা কিছু মা বই নকলে বা বাই আনতে ওলা বা চা বলে কইতে পারো ইটা কইতা না লগে লগে কইতা ইয়া আল্লাহ আল্লাহর কোন পরীক্ষা আমারে আল্লাহ হলাইছে ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা যে কোনো মুশকিলের পরে মুসিবতের পরে তার পিছনে বালাই থাকে যে কোনো মুশকিলের পরে তার পিছে বালাই আছে ও দেখো হযরত ইব্রাহিম রে আল্লাহ বাদে জানাইছেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ও ইব্রাহিম এই যেন গড় জাগান আমার হুকমে বললো তুমি তাই যেন বানাইলাই রে ভাই ইব্রাহিম একেবাদি গড় সিরিয়ালে আগ করইয়া মানুষ আসতে থাকবা যতদিন গড় কায়েম থাকবো দুনিয়াও কায়েম থাকবো ততদিন আমার বন্ধ হল এই গড়ের নিকটে আসবা যাইনি না আল্লাহর গড়ের দ্বারও যাইনি না কোন যায় হজ যাইতে এখন পয়লা 4,15,000 জমা দেওয়া লাগে বুধবাইতে আমরা সারাই হারমোনি কই যায় জি না 4,15,000 জায়গা মোটামুটি হলা বন্দর মাঝ হইলে 1 বিঘা ভাই দিম হলা না পঞ্চায়েত হ্যাঁ এর লাগে এটা হজ যাওয়া খুশ কসমতি খুশ নসিবি আল্লাহ খারে কোন সময় ডাক দিব কোন সময় খার দোয়া কবুল হইব কোন সময় দোয়া কবুল হইব যার বলে আল্লাহ তারে বানা লাগে বেড়া লাগে নিয়ে যাইবা কোনো অসুবিধা নাই তাই আল্লাহর বান্দেগানের জন্য উমরা হজ করলেও দেখো 1 লাখ টাকা লাগে উমরা হজ এগুলো তো বাক্কা ছোটো হজ সব সময় 12 মাস হজর মৌসুম বন্ধ করলে উমরা হজ যেটা দেখো বিশেষ করিয়া 100টা উমরা হজ করলে বড় 1 হজর সমান এর লাগি বড় হজ করার সব থাকি বাবা বেশি ফায়দা দোয়া করক আল্লাহর ঘর মসজিদ গিয়া নামাজ পড়ক মুর্দে খানের দ্বারা গিয়া হোক ও মসজিদবাসী অকল তোমাদের লাগি আমি দোয়া করি আর মাহফির সোয়াল করি আর তুমি তাই আল্লাহর কাছে রুহানি দোয়া দিয়ে আমারে সাহায্য করো চাই বলে তুমি তাই রুহানি দোয়া দোকান সাহায্য করো আমি আল্লাহর বাড়ি গেলে আরো বেশি করিয়া তোমাদের লাগি দোয়া করবো মসজিদ গিয়া দোয়া করো কয় আল্লাহ কতদিন আর মসজিদ গিয়ার দোয়া করতাম একটা বার আমি কাবা ঘর মসজিদের অংশ হইল গে মসজিদ একটা বার আসল আমদার কিবলা কাবা ঘরের দ্বারা নিয়ে হরমর মধ্যে নিয়ে একটা বার দোয়া কান্তা করাও ওলা দোয়া করতাম দোয়ার মতো দোয়া হইতো আল্লাহ দেখবা আস্তে আস্তে সারার আশা ঘুরাইবা এরপরে আবার আল্লাহ জানাইছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ও ইব্রাহিম জানিয়া রাখো তোমার ফাত্তরডে আমি আল্লাহর যাতে ইব্রাহিম মুসল্লা বানাইয়া দিলাইয়ার মানে নমাজের মুসল্লা বানাইয়া দিলাইয়ার কিয়ামতের আগ পর্যন্ত আমার যত বন্ধ গলা শিবা এই ফাত্তর নমাজ পড়ার লাগি বড় কোশিশ করবা আমি তোমার ফাত্তরডে নমাজের মুসল্লা বানাইয়া দিলাইয়ার সুবহানাল্লাহ বাবা আপনারা যতই মাহফিলের মধ্যে আসুন বাড়িয়ে করে মা বোন হলো আসুন এই মুসল্লার মধ্যে নামাজ পড়তে বড় খুশিস আছে আশা আছে না কোন যায় আল্লাহর ঘরের নিকটে গিয়ে দোয়া করতা এই দোয়ার আশা আছে আমরা আরফার ময়দানে গিয়ে বাবা দোয়া করতাম আল্লাহ আমরার তৌফিক দিতে একটা বার গিয়া আমরা আরফার ময়দানে গিয়ে দোয়া করতাম হরমের মধ্যে গিয়ে নামাজ পড়িতাম আর কি বলে বিশেষ করিয়া মুকাইমে ইব্রাহিম নামাজ পড়িতাম মসজিদের নববী আল্লাহর রসুলে বাড়াইছেন ইব্রাহিম মুসল্লার মধ্যে গিয়ে বাবা আমরা রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়ে আমরা নামাজ পড়াইতাম সবার ওলা আশা আছে বাবা কোন দিন কোন সময় মারা যাইমো এর কারণে বাবা মারা যাওয়ার আগে দুনিয়ার জমিনও আমরার যাতে হায়াত খান রাখতে রাখতে আল্লাহ আমরারে ব্যবস্থা করিয়া দিতা সাহায্য খান্তা করিয়া তান মায়ার বন্দা জানি ডাক দিনি একটা বার হরমর মধ্যে নিয়া নামাজ খান আল্লাহ পড়াইতে আল্লাহর কাছে আশা রাখতাম এর লাগি বাবা সব যাইতাম খেয়াল আছে আমি সারার লইয়া দোয়া করে লাইমু কিন্তু আপনারা যদি এই কবরস্থানের লাগিয়া বিশেষ করে আল্লাহর ওয়াস্তে যদি ইশারায় তুড়া দিয়া যদি সাহায্য যদি করেন ও নিয়তে আজকে যদি দেন বলে মুর্দে গানোর হালত দোয়ার লাগিয়া নতুবা যদি আল্লাহর কোনো বন্ধ নিয়ত যদি করেন বলে আমি আজকে আল্লাহর ওয়াস্তে তুড়া হাদিয়া শুরু করলাম আল্লাহ আমার গরিবী হালতরে দূর করিয়া একটা বার মক্কা মদিনা দেখাইয়া আমার যাতে আল্লাহ মত কান্তা নসিব করতা আসুন আপনারা এলাকায় খেয়ালি সদা লইমু আর দোয়া করলিম আর কষ্ট দিতাম নাই এর লাগে কবরিস্তানের ওয়াজ নিকা জি হ্যাঁ কবরিস্তানের তো বাউন্ডারিরও প্রয়োজন মাশাল্লাহ
মৌলানা সমরউদ্দিন সাহেব দিছন 100 টাকা আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মৌলানা সাবার মার খানদান বাবার খানদান শাশুর শাশুর খানদানোর মুর্দে গান্ডে মাফ ফরমাও। রিজেক রে কুশাদা করিয়া দে ও বাবর জিন্দগিরে দূর ফরমাও। মাশাআল্লাহ। কেউ যদি বাকি লেখায় সে বোন সে আপনি দোয়া চাইছেন না ও এক সাহেবে দিছন 50 টাকা তান একজন বোন মারা গেছেন আল্লাহ আল্লাহ বাজু ঘুরিয়ে যাবো না ভাই ঘুরিয়ে যাবো যাও ও বুঝছে আপনারা উঠিয়ে তো কষ্ট হবে মাঝে দিয়ে কজন আমার কোয়া ও সারায় তোয়া তোয়া দিবা যা হরণ দিয়া সরি কইবা আর লই নিবার ফারলে উঠিয়ে দেখুয়া ফখরুল হক সাহেবে দিছন 100 খয়রুল হক সাহেবে দিছন 100 টাকা ও মুরব্বী সাহেবের নাম কিতাব জামালউদ্দিন মুরব্বী সাহেবে দিছন 200 টাকা আল্লাহ তান সদকারে কবুল ফরমাও। ও আরেক মুর্দাকলর লাগে আরেকজনে 50 টাকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ ইয়া আল্লাহ আপনার বন্ধকলের খোয়ার সাথে সাথে উঠি আইয়া জি ও কয়জন আপনার নাম আফতাবউদ্দিন ভাই দিছন 100 টাকা আল্লাহ আমার এবার রুজি রোজগার বাড়াইয়া দেও খাস করি আল্লাহ তোমার নাম শাহিন আহমদ ছোট এক বাচ্চা দিছন 50 টাকা আল্লাহ বাচ্চা করে পড়া পাইবার তৌফিক দেও। ওলা একজন 8 লাখ উঠিতে অনেকর কষ্ট হইতে পারে বাবা 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়া কবরস্থানের হেফাজতর লাগি সাহায্য কান্তা করক আমি না লাগে দোয়া করম আল্লাহ আপনার তোর করিবি এগুলো খেয়ে দিছুন 300 টাকা দিছুন ও আমার ভাইয়ের নাম কিটা জাকির হোসেন ভাইয়ে দিছুন 300 আর একজনে দিছুন 50 টাকা আর এক ভাইয়ে দিছুন 100 টাকা আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের সৎ ভাইয়ের তোর সদকা লরে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দেও বাবা আবার জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল রিজক দিমালামাল বাহারুল ইসলাম এক বাচ্চা ফড়া পাইবার লাগি 50 টাকা দিছন আল্লাহ আল্লাহ বাচ্চা গুরু বেশি করি ফড়া পাইবার তৌফিক দেও। যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে কবরস্থানের হেফাজত শরীক হইতরা ইয়া আল্লাহ সালেহার আলমে দিবা 500 টাকা মাশাআল্লাহ সালেহার আলমে 500 দিবা আল্লাহ সালেহার আলমর সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ খাস করি সদকার বদৌলতান মুর্দে গান্ডে মাফ ফরমাও রিজেকর দরবাজারে আপনার যাতে কুলিয়া দেও ইয়া আল্লাহ মাশাআল্লাহ। আপনারা যাও আগে নিশ্চয় আরো দিছো নিশ্চয় মুফতি সাহেব থাকতে বা সৈয়দ সাহেব থাকতে দিছো এর লাগে বেশি চাপ দিয়ার না আর আমি সান্দা করা বেশ পারিও না এটা আমরা আলী আহমদ সাহেব বুঝাইছিল আলী আহমদ আলতাফ হোসেন সাহেব ও এর হইলে আপনারা সারা দেওয়া লাগবে খাজইতে পারতেন না আলি ওবা ওটা খাজইন লাগে তো পকেট হাতারাই দিছে বুঝাইছে আলী আহমদ এর লাগে সেও চাই রবা খাজুয়াইতে ফিটিবা ও সাহেব পকেট হাতারাইতে বুঝাইছে আমি নিজে শুনছি ফয়জুদ্দিন সাহেব 200 টাকা এগুন খে আর একজনে দিছন বলি গেছে শহীদুল আলম 100 টাকা এগুন খে আর একজনে দিছন 100 টাকা আল্লাহ আতাউর রহমান সাহেব এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও। চৌধুরী সাহেব হ্যাঁ আব্দুল কুদ্দুস মুরব্বী সাহেব দিছন 200 টাকা আল্লাহ সদকার বদৌলতে হায়াত খান্তা দরাজ ফরমাও। নবী ফরমাইন সদকা দিলে বলা দূর হয় মানুষের হায়াত বাড়া বিপদ ঘাটে আর নবী যে ফরমাইন যারা সদকা খয়রাত বিশেষ করিয়া করন কোন নেক ওয়াস্তে আল্লাহ নেক ওয়াস্তে আল্লাহ পুরা করন আল্লাহ এটা মানুষের করিবি হালত রে দূর ফরমাও রে ভাই আল্লাহ আল্লাহ আপনার বন্ধুগুলোর সামনে কোরআনের ফজিলত নিয়ে বয়ান করলাম আল্লাহ আমরা সবাই রে মুজাম্মিল আলী সাহেবে 200 টাকা দিয়েছেন আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। সবারে কোরআন খানটা সুন্দর করে তিলাওয়াত করতাম কোরআনের হেফাজত করতাম আল্লাহ আমাদের তৌফিক দিতা আর প্রত্যেকরে আল্লাহ দাওয়াত করি একটা বার তার বাড়ি খানো নিতা ইয়া আল্লাহ আমিন। 100 টাকা আইনুল হক ভাই দিছেন 100 টাকা আল্লাহ এবার সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও বাবুর জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল রিজিক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। যাই হোক এর লাগি বিশেষ করে মাহতরম আজিনে কেরাম ইলাসুদ্দিন সাহেব 100 টাকা আস্তে আস্তে সাহেবরে আনাই লাগুয়া শ্রীকুনার সাহেবরে আইলে সাহেব দোয়া দিবা আর বেশি রায় তৈ যার গিয়া আমি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছি প্রায় কিতা পুরাও 1.5 ঘন্টা। শরীফুদ্দিন 200 টাকা আল্লাহ শরীফুদ্দিন মাশাআল্লাহ দেওয়ান কত পয়সা আপনারা দিছেন হ্যাঁ আল্লাহর ওয়াস্তে সদকা দিয়ে সব শরীক হইয়া যাইতরা যে যে দিবার দিলক পাত্রাও দিয়ে শরীক হয়ে যায় ই সুযোগ আর হইতা নাই। আরেকদিন আজকে মহফিল সারার সামনে দেওয়াত ই আলে দেখ ফজিলত আছে বরকত আছে
আমি তো এক সাক্ষী হয়ে গেলাম যে আপনারা দিছেন, আমি সারারলে দোয়া করব কবুল হইতো, আল্লাহ কবুল করতা, কিন্তু চূড়া চূড়াও বালা সদকা করা সবসময় খরচ জানি আল্লাহ রিজক বরকত দিন। নজরুল হোসেন 100 টাকা। আল্লাহ নজরুল হোসেনের সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আতাউর রহমান সাহেব আরেক ব্যাগ সিমেন্ট দিবা, আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তান মার খানদান, বাবার খানদান, শাশুড়ির খানদান ওর মুর্দে গান্ডে মাফ ফরমাও। রিজেক রে কুশাদা করিয়া দেও বাবর জিন্দেগিরে দূর ফরমাও। হো কালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। শাহাবুদ্দিন আরো 200 টাকা, আল্লাহ তান সদকার কবুল ফরমাও। আল্লাহ শাহাবুদ্দিন সাবার সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। মাশাআল্লাহ। এর লাগে বিশেষ করিয়া যতটুক দিছুন শুক্রিয়া আল্লাহর দরবারও। আর রায় তো বেশি হয়ে গেছে গিয়াও ইসালে সব আমারে সাহেবে দায়িত্ব দিছন উজানডির নতুন বাড়ির সাহেব। আগামী 8 মার্চ উজানডির সাহেব বাড়ি বিশাল ইসালে সব মাহফিল, তো মানুষ প্রচুর হয় আপনার আর দাওয়াত। আর ইকানো 20 তারিখ আগুয়াই গেছে। 20 তারিখ কোন দিন হলো 2-1 দিন বাদে মনে নেন, কিন্তু আমারও দাওয়াত আছে। আমি কিছু লেটে উলা আপনার আল্লাহ খান আগ্রাই তার বাট নাই, অন্য এখন শেষ করিয়া আইমু, যার কারণে ইনু যাইতাম ইনশাল্লাহ, আপনারাও যাইবা ইসালে সব। আর মীরাবাড়ি আছে আগামী 24 ফেব্রুয়ারি যদি ভারত ইনু আল্লাহর এক ওলি আসলাম মীরাবাড়ি সাহাব রসুল্লাহ বহুত উন্নত মাদ্রাসা। আর 10 মার্চ হলো টান্টুর সাপ বাড়ি, অনেক জাইন খেয়াল করুন এর লাগি টান্টুর সাপ বাড়ি 10 মার্চ। এটা তো প্রোগ্রাম দিন বাকি প্রোগ্রামগুলো রাইট যেগুলা বড় প্রোগ্রাম হয় ইসালে সব, এটা বড় মহফিল পয়সা খরচিয়েও যায় জানি ফায়দা আছে কিনা এটাত গিয়া সারার লইয়া মিলিয়া দোয়াত শরিক হইলে অধিক ফায়দা, বড় দোয়াত ফায়দা হয় বেশি। আল্লাহ মনে করো আমরা ইনু মানুষ আছি 200 থেকে 250, এক কথা দেখলাম 200 মানুষ হইলাম, কিন্তু যে জায়গা 20,000 দিলশাদ হোসেন ছোট এক বাচ্চা তার নানা নানির লাগি দোয়া চাইছেন 200 টাকা দিয়েছেন। আল্লাহ দিলশাদ হোসেনের সৎকারে কবুল ফরমাও। 10,000 20,000 30,000 40,000 মানছি এক লাগে দোয়া করলে ইনো তো আল্লাহর অলিও হল তাকবান না। কত জায়গার বালা মানুষ তাজুদ বড্ডা মানুষ হইয়া হাজির হইবা, বালা বালা মানুষ হইবা, এরার খাতিরে আল্লাহ দোয়া কবুল করবা। ফাঁকে দিয়ে আমরা গুনাগার দিয়ে আল্লাহ মাফ দিলাইবা। ডাইলর কেজি 100 টাকা 90 টাকা, বা বালা টাটা লইলে 120 টাকা মনে করো কোয়া, জেড ডাইল লইলে 120 টাকা। ডাইলর লগে ফাত্তর বিখে দেখছেন নি, ফাত্তর ইগু খাইননি খে জি না, ইগুর দাম হইল 120 টাকা। হ্যাঁ ইগু গেছে গিয়া, ইগু বেকামা আমরা লাগি এর লাগে ও ডাইলর লগে দেখো ফাত্তর বিকি গেছে 120 টাকা ধরে। ও বালা মানুষের লগে আমরা গুনাগারও যাই মুগি ভার হয়েছি মুগি এর লাগে বড় বড় মহফিলে যাকুয়া লাগিয়া না যেখানে কইছি বাক্কা কই দিছি আর না সাব রানাই লাগা রাইট বাক্কা কই সাব আইছুন আনাই লাগন আনাই লাগন দোয়া করতে করতে লিয়া মমতা বেগমে দিছেন 200 টাকা 100 টাকা দিছেন। আল্লাহ মমতা বেগমের সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মমতা বেগমের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও। আর মা বাপ সম্পর্কে কইসটা করছি আমি তুড়ে আলোচনা, যারা মা বাপরে কষ্ট দিবে এরা মা বাপের বদদোয়া করি যায়। হ্যাঁ আর বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ বাঁচিলে কোনোদিন আশপাশ আইলে খরমু বিস্তারিত আলোচনা করলে 1.5-2 ঘন্টা আলোচনা খালি মা বাপর সাবজেক্ট হইব ইনশাল্লাহ বাঁচিলে কোনোদিন আইলে। আর সাবরে আপনারা আনাইলে কার বেশি রাত করতাম না, রাত ফারো হয়ে গেছে গিয়া। কুতুবুদ্দিন সাহ 500 টাকা, আল্লাহ তার সৎকার কবুল ফরমাও। আমরার মাদ্রাসাও আছে, রাত বেশি হইলে কষ্ট হয়ে যায় গিয়া, এর কারণে জায়গা তো যাওয়া লাগে। হ্যাঁ করিমগঞ্জ যাইতে এখান থেকে আর ফুল 1.5 ঘন্টা রাত ফ্রি হইলে, আর আইতে কিন্তু 2 ঘন্টা লাগে, খালি জাম আইতে 2 ঘন্টা, কিন্তু রাত ফুল 1.5 ঘন্টা কোনো সময় যাওয়া যায় না, ফোনে 2 ঘন্টা লাগি যায়। এর কারণে দূরই সাহেব আইসন, সাহেব আমার নামে নাম তো আমার আগে বক্তব্য দিল, তাই না আমার উস্তাদ তাইনও আইসন ও জায়গার থাকিয়া, যার কারণে শ্রীকুনার সাহেবরে আপনারা লইয়াই আমি এক সারা লিয়া দোয়া করলাম ইনশাল্লাহ। আর এই সাবজেক্টও আগে দি বাঁচিলে আশপাশ কোনোদিন আইলে আলোচনা করুন। খেয়ে দিছেন মমতা বেগমে আরও দিছেন 100 টাকা, আল্লাহ আপনার বান্দির সৎকারে কবুল ফরমাও। দুনিয়া বঙ্গা খানাতর বালাই নসিব ফরমাও। কোন মকসুদে আপনার বান্দি দিতেন এক মকসুদরে আপনার যাতে ফুরা ফরমাও। আল্লাহ আপনার বন্ধ হলে যে যে মকসুদে দিছেন নেক মকসুদরে আপনার যাতে শরীয়ত মোতাবেক ফুরা ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ কবরিস্তানের মসজিদ তগলের রুহে আরওয়ার মধ্যে সবর হাত দিয়া পৌঁছাইয়া দেও।
ইয়া আল্লাহ কবরস্থানের হেফাজতের জন্য যত মানুষে মেহনত করডা বৎসর মহফিল করডা সাহায্য করডা হর নমুনে বন্ধগুলোর সাহায্য করিও রবা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله ওই মুরব্বী হিসাবে 50 টাকা দিয়েছেন আল্লাহ তান 3 জন ছেলে সন্তানের আল্লাহ কি দোয়া হইতো আল্লাহ আল্লাহ আপনার বন্দার औलाद হলোর জীবন দেউজালা ফরমাও নেক औलाद বানায়া দাও আর জিন্দেগি রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ আপনার বন্দা বড় আশা করে দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ औलाद গুনতা জমিনে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله قرآن حديث تকি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও আমি কোনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আপনার দরবার ভিক মাঙ্গিয়ার আল্লাহ আমরা গুনাহগার হলে দোকান হাত আপনার কাছে বাড়াইছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ औलाद দেখছি বাবার কাছে দুষ করলে বাবায় কোনো সময় তাড়াইয়া দিলাইলে মায়ে ফিস দুয়ারে আবার খুলে লইলা ইয়া আল্লাহ আপনি যদি আমরারে গুছা করিয়া আপনি যদি বেজার হইয়া আমরারে যদি ঘুরাইয়া দিলাও দোয়া ঘুরাইয়া দিলাও তাড়াইয়া দিলাও রে ভাই আল্লাহ দ্বিতীয়কে আমরারে মায়া করতো মাফ দিত ইলানু আমরার আর হইবার জায়গা নাই রে ভাই আল্লাহ আল্লাহ আমরা জিন্দেগি জানিয়া অজানিয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া গুনাহ করছি আল্লাহ আল্লাহ আমরার জিন্দেগির तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমরা যত হাত বাড়াইছি খেকুন আশা নিয়া ইয়া আল্লাহ অনেকে আল্লাহ হাত বাড়াইছেন মকসুদ লইয়া হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকের এক মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দেও নবী যে ফরমান সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হইয়া আল্লাহ আল্লাহ সদকা খয়রাত লইয়া আপনার বন্ধগুলোরে খোয়ার সাথে সাথে সদকা খয়রাত করছেন কবরস্থানের হেফাজত সাহায্য করছেন ইয়া আল্লাহ আল্লাহ ইতা বন্ধগুলোরে কোনোদিন অভাবী বানাইয়া খান্দাইও নাই ইয়া আল্লাহ ইতা মানুষরে আপনার যাতে দাওয়াত করিয়া নি একটাবার হরমাইন শরীফ জিয়ারত করাইয়া মত খান্দা করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যাদের औलाद দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দাও যাদের औलाद নাই আল্লাহ আপনার যাতে औलाद দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ রিজিক রে কুশাদা করিয়া দেও রুজির তালাশে বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যারা আছেন আল্লাহ আপনার যাতে এরারে হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ যারা রুজি রোজগার নাই বড় কম কষ্ট করতে আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গারি কবরস্থানের ওসিলা মাহফিল আয়োজন হয়েছে আল্লাহ মাহফিল কবরস্থানের तमाम মুর্দে গান হলরে মাফ করিয়া দেও মহল্লার জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দেও লক্কানো আমরার পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ ইতার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন অনেক বায়ানতে আমরারে দোয়ার কথা কোন আশা করি ইয়া আল্লাহ আপনার বন্ধা হলে যে যে মকসুদ নিয়ে দোয়া চাইছেন নেক মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজা রে বুলন্দ ফরমাও
ইয়া আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আর বালা দিন বালা রাইত আমরার মৌত নসিব করিও জুমার দিন জুমার রাইত ইয়া আল্লাহ আমরার অ্যাক্সিডেন্ট মৌত থাকি আল্লাহ আপনি আমরার হেফাজতে রাখিও রে ভাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ জমাতের মধ্যে আপনার বন্ধ খোলাছন এত কষ্ট করিয়া মুরব্বী হল আলিম হল নজওয়ান হল মাসুম বাচ্চাই নোয়াছন দেখছি ইয়া আল্লাহ এর মধ্যে যার ভাই চাইতে মায়া লাগে তার খাতিরে দুয়ারে কবুল ফরমাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন